জয় গুরু। আজকে 16ই ভাদ্র, 1 সেপ্টেম্বর। এই পয়লা প্রত্যেক ইংরেজি মাসের 1 তারিখে দীর্ঘদিন যাবৎ যাদবপুর সৎসঙ্গ বিহারে সৎসঙ্গ অনুষ্ঠিত হয়ে থাকে। সেই প্রত্যেক মাসের এই সৎসঙ্গের সাথে পরমদয়াল শ্রী ঠাকুরের এই পূর্ণ জন্মমাস উপলক্ষে ভাদ্র সৎসঙ্গ পরিক্রমা দুটোই একসাথে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই যারা সৎসঙ্গ দিয়েছেন, শ্রদ্ধেয় শ্রী রতিরঞ্জন দত্ত মহাশয়ের সহধর্মিনী, আমরা জেঠিমা বলি, শ্রীমতী কবিতা দত্ত এবং তার সাথে শ্রী বিশ্বজিৎ সাহা, তারা সৎসঙ্গ দিয়েছেন। এই সৎসঙ্গ অমর সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, পরশে মোর তনু তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার লাগে দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়া পাওয়া, তোমার লাগে দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়া পাওয়া, তোমায় বিনা সকল চাওয়া ফাঁকা, হৃদয় আমার কাঁদে তোমার তরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার
রঙে হৃদয় তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল দুঃখ দৈন নিক হতাশা দুঃখ দৈন নিক হতাশা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে তোমার রঙে হৃদয় আমার রাম তোমায় বিদায় দেব কেমন করে বিশ্ব ভুবন তোমার সুরে বাধা সে সুরে মোর চিত্ত আছে ভরে তোমার রঙে হৃদয় আমার রানা তোমার রঙে হৃদয় আমার রানা জয় গুরু সবাইকে। এখন পরমদয়াল শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যাদবপুর সৎসঙ্গ বিহারের বিশিষ্ট কর্মী শ্রী পরেশ চন্দ্র কুণ্ডু। পরেশ কাকু সত্যানুসরণ করবেন। পরেশ চন্দ্র কুণ্ডু তিনি সত্যানুসরণ পাঠ করেন। পরেশ কাকু আছেন? পরেশ কাকু কি আছেন? পরেশ কাকু আছেন? উনি বোধহয় উপস্থিত হতে পারেননি। আমি সত্যানুসরণ পরেশ কাকু না থাকে তাহলে এসে ক্যাপ করতে দিয়ে দে। রনেন মল্লিকদা রণেন্দ্র দা যদি থাকেন, রণেন্দ্র মল্লিকদা সত্যানুসরণটা করলে ভালো হয়। শ্রদ্ধেয় রণেন্দ্র মল্লিকদা তিনি আছে দেখলাম। আছে না? অরূপদা তুমি সত্যানুসরণ পাঠ করে দাও। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছ। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে। শুধু তা নয় কো, দিয়ে দাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে।
এবার শ্রী ঠাকুরের গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রীমতী কবিতা দত্ত। জেঠিমা আওয়াজ পাওয়া যাচ্ছে না, নারীর নীতিটা পড়েন। আচ্ছা, জয় গুরু। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করছি। অশুদ্ধ পারিপার্শ্বিককে। স্বাস্থ্য যেমন মনকে নিয়ন্ত্রিত করিতে পারে, মনও তেমন স্বাস্থ্যকে বশে আনিতে পারে। তোমার মন যত শুদ্ধ সুস্থ সবল থাকিবে, তোমার স্বাস্থ্য অনেকাংশেই তাহার অনুসরণ করবে। আর এই স্বাস্থ্য ভালো করিতে গেলেই নজর রাখিতে হইবে তোমার পারিপার্শ্বিকের পরিশুদ্ধতার প্রতি। অশুদ্ধ পারিপার্শ্বিক স্বাস্থ্য ও মনকে যত বিগড়াইয়া দিতে পারে এমন তো আর কমই আছে, নজর রাখিও। বাণী সংখ্যা 55। জয় গুরু। শোনা গেছে? হ্যাঁ, শোনা গেছে জেঠিমা। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শ্রদ্ধেয় জেঠিমার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। তিনি আমাদের শ্রী শ্রী ঠাকুরের আরো বাণী এইভাবে শোনাবেন, আমরা তার বাণী শুনে উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব। একটা কথা সবাইকে একটু জানিয়ে রাখি, যিনি বাণী পাঠ করবেন বা সঙ্গীত পরিবেশন করবেন বা আলোচনা করবেন, ইষ্ট প্রসঙ্গ করবেন, তিনি বাদ দিয়ে বাকি সবাই নিজেদের অডিও এবং ভিডিওটি দয়া করে একটু অফ রাখবেন, তাতে সৎসঙ্গে চলতে সুবিধা হয়। এবারে আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত আছেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ লীলাভূমি সৎসঙ্গ দেওঘর থেকে আমরা তাকে সবসময় দেখতে পাই। সেখানে তার সেই লীলা মাধুর্য তিনি সবসময় আস্বাদন করেন, সবসময় তার সেবা করেন। গুরু সেবার মধ্যে দিয়ে তিনি নিজের জীবন অতিবাহিত করছেন। শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট কর্মী এবং সৎসঙ্গ বিনাপানি বিদ্যালয়ের তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমরা তপোবন স্কুলে পড়াকালীন তাকে তরুণ স্যার বলে ডাকতাম, স্যার বলে সম্বোধন করতাম। যদিও এখন সবাই কিভাবে নেবেন আমি জানি না, তবু আমি তরুণ পাল মহাশয়কে আমি প্রার্থনা জানাচ্ছি তিনি একটু সঙ্গীত পরিবেশন করবেন। শ্রদ্ধেয় তরুণ পাল মহাশয়, তরুণ স্যার সঙ্গীত পরিবেশন করবেন। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে তো? আগে আগে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শুরু করছি। আমি অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। আমি আচার্যদেব শ্রী দাদার রচনা একটি সঙ্গীত পরিবেশন করছি। প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে, তব করুণা ধন জল আনন অন্ধকার করে বিরায় হে, তুমি তুমি দয়াল, তুমি ত্রাতা, বিপুল বিশাল হে, পরম মন প্রভু পুরুষোত্তম বন্ধু প্রভু জয় হে, তব করুণা জল হর অয়ন মনোহর করুণা তুতিময় চলেছে, সকল কেশতা সর্ব পাপ নাশ নিমেষে বিদূরিত হইছে,
বিপুল সাগরে অদ্ভুত তপন ঘন এলোকনে দারুণ অরূপ বরতনু ধীরে ধীর গম্ভীর ভুবন আশ্রয় জগৎ সদা ধরিছে তুমি দয়া তুমি দাতা বিপুল সাগরে দেবগণ বন্দিত চরণ অনিন্দিত সমাশ্রিত সবে হরষে ভবভয় করে দূর প্রীতি ভরপুর স্নিগ্ধ প্রেম সুধা পরশে তুমি দয়া তুমি দাতা বিপুল সাগরে বিতারণ কর মরণ আদি ব্যাধি হয় নাশি প্রগতি চরণে সতত থাকো মনে ভক্তি প্রেম দাও বিরাশিলে প্রণতি চরণে সতত থাকো মনে ভক্তি প্রেম দাও বিরাশিলে তুমি দয়া তুমি ত্রাতা বিপুল বিশালে পরম মম প্রভু পুরুষ প্রভু বন্ধু প্রভু জয় হে তব করুণা জল অন্ধকার করে তুমি দয়া তুমি দাতা বিপুল সাগরে তুমি দয়া তুমি ত্রাতা বিপুল বিশাল জয় গুরু। জয়। আমি আরেকটু অনুরোধ জানাচ্ছি, যদি আমি আরেকটু সঙ্গীত পরিবেশনের শ্রদ্ধা মাস্টারমশাইকে আমি আরেকটু সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ জানাই। আচ্ছা, এই পরম পূজ্যপাদ আছে যদি শ্রী দাদার প্রেরণা এবং উৎসাহে এই গান রচনা এবং সুর। तुमसे ही तो जीवन है समर्पित ये मन है हाथों में तेरे पतवार तुम कर दोगे पार प्रभु परम दयाल तुमसे ही तो जीवन है समर्पित ये मन है हाथों में तेरे पतवार तुम कर दोगे पार प्रभु परम दयाल तुमसे ही तो जीवन है समर्पित ये मन है दीनहीन जन के प्रभु तुम मुक्ति दाता प्रभु तुम मुक्ति दाता दीनहीन जन के प्रभु तुम मुक्ति दाता प्रभु तुम मुक्ति दाता शोक ताप अभिशाप दुख कष्ट संताप शोक ताप अभिशाप
दुख कष्ट संकट हर लेते हो सबके भार प्रभु परम दयाल से हित जीवन है समर्पित ये मन है हाथों में तेरे पतवार तुम कर दोगे पार प्रभु परम दयाल से हित जीवन है पतित रक्षक हो सबके सहारा हो जीवन में अमृत की धारा तुम पतित पावन रक्षक हो सबके सहारा हो जीवन में अमृत की धारा पुरुषोत्तम प्राणनाथ मूर्त प्रेम जगन्नाथ पुरुषोत्तम प्राणनाथ मूर्त प्रेम जगन्नाथ जगत के तुम हो आधार तुम परम दयाल से जीवन है समर्पित ये मन है हाथों में तेरे पतवार तुम कर दोगे पार तुम परम दयाल से जीवन है इष्ट गुरु मालिक तुम सेवक हम तेरे हैं सेवक हम तेरे इष्ट गुरु मालिक तुम सेवक हम तेरे हैं सेवक हम तेरे प्रेम सुधा से ये प्राण भर लेते दया निधान प्रेम सुधा से ये प्राण भर लेते दया निधान कर देते हो सबका उद्धार तुम परम दयाल तुमसे हित जीवन है समर्पित ये मन है हाथों में तेरे पतवार तुम कर दोगे पार तुम परम दयाल तुमसे हित जीवन है समर्पित ये मन है तुमसे हित जीवन है समर्पित ये मन है जय জয় গুরু। আমরা বহুদিন ঠাকুর বাড়িতে যেতে পারি না, সবারই ভীষণ মন ভারাক্রান্ত, যাওয়ার জন্য মনটা ছটফট তো অবশ্যই প্রত্যেকের আমাদের সেই একই অবস্থা। তাও তৃষ্ণার্ত এই হৃদয়ে কিছুটা যেন একটু স্বস্তি বা একটু আনন্দ অনুভব করতে পারলাম, সেই তার লীলাভূমির স্বাদ আস্বাদন করতে পারলাম, একটু মনে হচ্ছে যেন সেই গন্ধটা অনুভব করতে পারছি এই বাড়িতে বসেই। পরম জল শেষে ঠাকুরের শ্রীচরণে শুদ্ধ মাস্টারমশাইয়ের এবং তার পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করি। ঠাকুর কাছে এও প্রার্থনা করি যেন পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয় বা তারপরেও আমরা এইভাবে যেন তাকে যদি পাই, আমরা মনে হবে যেন ঠাকুর কাছে কিছুটা অন্তত সেই গন্ধটুকু আমরা পেতে পারি। তার শ্রীচরণে এই প্রার্থনা জানাই। জয় গুরু। এরপরে আমরা ইষ্ট প্রসঙ্গে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ এবং পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা এবং পরম পূজনীয় বাবাই দাদার অত্যন্ত একজন প্রিয় মানুষ। আমরা সৎসঙ্গে যে অভিধান দেখি, পরম পূজনীয় বাবাই দাদার আশীর্বাদে তিনি তার নিজ দায়িত্বে নিজ তত্ত্বাবধানে এই অভিধানগুলি সমস্ত কিছু প্রস্তুত করে দেন। আমরা সেগুলি পেয়ে ঠাকুরের বাণী গ্রন্থ বা বাণীগুলিকে আমরা কিছুটা বুঝতে আমাদের অনেকখানি সাহায্য হয়। পরম শ্রদ্ধেয় ডক্টর শ্রী অচিন্ত রঞ্জন দাস মহাশয়, তিনি এখন কিছু ইষ্ট প্রসঙ্গ করবেন। শ্রী ঠাকুরের বিশিষ্ট কর্মী শ্রদ্ধেয় শ্রী অচিন্ত রঞ্জন দাস মহাশয়। জয় গুরু। আমাকে শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে দাদা। সকলকে জয় গুরু। পরম শ্রদ্ধেয় সঞ্জীব দা আন্তরিক আগ্রহে এবং যাদবপুরের ভাইদের একান্ত ইচ্ছায় আমি এই অনলাইনে সৎসঙ্গে যোগদান করতে পেরে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এই মহামারীর সময় এই অনলাইন সৎসঙ্গের আয়োজন বিশ্বব্যাপী সমস্ত সৎসঙ্গীকে একত্র করেছে। আমরা নতুন করে উপলব্ধি করতে পারছি সেই পুরনো কথাটা
যে বসুধা বসুধৈব কুটুম্বকম, সবাই যেন আমাদের আত্মার পরমাত্মীয়, সেই আমরা যেন মিলিতভাবে আবার সবাই একসঙ্গে হতে পারছি। চতুর্দিকে যদিও বিচ্ছিন্নতা, তবু যেন আমরা পরস্পরের কাছে এসে দাঁড়াতে পারছি, এটা আমাদের পরম সৌভাগ্য, পরম দয়ালের পরম আশীর্বাদ। পরম দয়ালের শ্রীচরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার চরণে শতকোটি প্রণাম। শ্রী ঠাকুরের কথা বলতে গেলেই মনে হয় যেন প্রথমেই চোখে জল এসে যায় তার এই অপার মহিমা, অপার অহৈতুকী দয়ার কথা ভেবে। মনে একটাই কথা বারবার মনে আসে, জীবন পাত্রে উছলিয়া মাধুরী করেছ দান। তিনি সর্বাঙ্গভাবে সত্যি কথা বলতে গেলে মানুষের হৃদয়েশ্বর, তিনি হৃদয়ে অধিষ্ঠান করেন। আমাদের সকলের সকল অভাব, সকল শান্তি কাটিয়ে দিয়ে যেন প্রেরণার পরম উৎস, দয়ার সাগর হয়ে আমাদের সামনে তিনি অধিষ্ঠান করেন। দেওঘরে আমার যাতায়াত অনেক দিন থেকে হয়েছে, কিন্তু প্রথম যখন আমি দেওঘরে আমি এই কাজের জন্য গেলাম, সেটা 1911 সাল। আশ্রমিক এবং তপবন স্কুলের শিক্ষক শ্রী মুকুল রঞ্জন শীত মহাশয় আমাকে নিয়ে গিয়েছিলেন জুনিয়র বাবায়দার কাছে। বাবায়দা আমার আমি সারা জীবন যেখানে চাকরি করেছি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেখানে ভাষাতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে আমি অবসর গ্রহণ করেছি। সে কথা ওনাকে নিবেদন করাতে উনি তৎকালীন যে ব্যবস্থা পরিকল্পনা চলছিল শব্দরত্ন কোষ তৈরি, তাতে আমায় যোগদান করার জন্যে তিনি আশীর্বাদ করলেন। আমি ভাবলাম যে ঠাকুর এত দয়াল, আমি সারা জীবন যে ধরনের কাজ করেছি, ভাষাতত্ত্বের ছাত্র হিসেবে থেকেছি, তিনি আমার সে ইচ্ছা পরিপূর্ণ করে দিলেন। সৎসঙ্গে আমি তার কিছুই করতে পারিনি, তবু যদি এইটুকু করে দয়ালের একটা ইচ্ছা পূরণ করতে পারি। ওই জন্য বাবাদা বলছিলেন যে ঠাকুর যেমন পছন্দ করেন সব জিনিসের সিনথেসিস, তিনি তো পরম জ্ঞান, তিনি নিজে জ্ঞান স্বরূপ। তিনি উপলব্ধি করেছিলেন যে বিশ্বের ভাষাগুলো কোনো না কোনো ভাবে একসঙ্গে জড়িত। তাই ওই জন্য বাবাদা আমাকে বলেছিলেন, যদি সম্ভব হয় দাদা, তাহলে একটা প্রবন্ধ এমন লিখবেন। দাদা একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আরে শোনা যাচ্ছে, আপনার মেবি মোবাইলের নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। ওনার আলোচনা শোনা যাচ্ছে। মাঝখানে সবাইকে অনুরোধ করছি, দয়া করে নিজেদের মাইক অন করে কিছু বক্তব্য রাখবেন না, তাহলে যিনি পার্টিসিপেট করছে তার অনেক অসুবিধা হয়। আপনি যাদের প্রবলেম হচ্ছে সবাই এখানে চ্যাট বক্সে লিখতে পারেন। আপনি শুরু করতে পারেন। বাবাদা তখন আমাকে বললেন যে ঠাকুরের সেই অভিপ্সা ছিল বিশ্বের যত ভাষা আছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঠাকুর তো অনুধাবন করেই ছিলেন, সেটা জন্য যদি আমার প্রবন্ধের ভিতর দিয়ে যদি আমি সেটা প্রকাশ করতে পারি। সে কথা মাথায় নিয়ে আমি যাত্রা শুরু করলাম শব্দরত্ন কোষের বিধানে। আরো একটা খুবই আমার কাছে খুবই একটা আশীর্বাদের মতন, যে আমার তখন অনেক বয়স হয়েছে, আমার এক মাস্টারমশাই, তাকে আমি এমএ পড়ার সময় পেয়েছিলাম, 1 বছর পেয়েছিলাম। তিনি এডিনবরা থেকে এসে আমাদেরকে জয়েন করেছিলেন, সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়। ওখানেই তিনি পিএইচডি এবং পড়াশোনা করেছিলেন। তিনি এই সৎসঙ্গের সঙ্গে জড়িত ছিলেন বেশ কিছুদিন। তাকেই বাবাদা অনুরোধ করেছিলেন শব্দরত্ন কোষের ভূমিকাটা লিখে দিতে, আর আমাকে বলেছিলেন ওই প্রবন্ধটা লিখতে, যেটা শব্দরত্ন কোষের একদম শেষে সংযোজিত হয়েছে। সেটা আমার কাছে একটা আশীর্বাদের মতন, যে আমার মাস্টারমশাই শব্দরত্ন কোষের প্রথমে আছেন, আমি শব্দরত্নের শেষে আছি। এটা একটা পরম উপলব্ধি। যাই হোক, যখন প্রথম আমার এরকম ভাবে একটা ঘনিষ্ঠতার সুযোগ ঘটলো দয়ালের পরিবারের সঙ্গে, পরম্পরার সঙ্গে, তখন সেদিন আমি, যেহেতু আমার আদি বাস ছিল আমাদের পাবনা হিমায়তপুরে, আমাদের বাড়ি থেকে সৎসঙ্গের দূরত্ব মাত্র কয়েক মিটারের দূরত্ব ছিল। তো আচার্যদেব সেটা জানতে পেরেছিলেন, বলেছিলেন যে অচিন্তদা, আপনার বাড়িটা কত দূর আমাদের আশ্রম থেকে? উনি নিজেই আবার বললেন, উনি যেখানে বসেন বললেন, সেখান থেকে বললেন ওই যে গেটটা, ওই মনে হয় ওই পর্যন্ত। এটা একটা অদ্ভুত ব্যাপার। তার দয়ায় যখন আমি গত বছর গিয়েছিলাম, তিনি পাঠিয়েছিলেন আমাকে দয়া করে
বাংলাদেশের উৎসবে। সেখানে গিয়ে যখন আমাদের সেই আদি বাড়ির কাছাকাছি পৌঁছেছি, অদ্ভুতভাবে দেখলাম যে আচার্যদেব যা বলেছেন এক্স্যাক্টলি সেরকমই, প্রায় ওই রকমই দূরত্ব আমার আদি ব্যাসদ ভিটার সঙ্গে সৎসঙ্গ আশ্রয়। তার দয়ায় সেই ভিটা আমি আবার দর্শন করতে পারলাম, এটাও আমার একটা পরম সৌভাগ্য। যাই হোক, সেদিন যেদিন ওরকম ঘটনা ঘটছে দাদার সামনে, আমি আমার পাবনার হিমায়তপুরের পূর্ব পরিচয় পেশ করছি। সে সময় আমার জমি জমা যে পুরনো দাখিলা ছিল, যাকে বর্তমান ভাষায় রিসিট বলে, এবং বাবা যে 1917 সালে যে ম্যাট্রিক পাস করার যে সার্টিফিকেট, ওই সেই গোপাল লাহিড়ী ইনস্টিটিউশন থেকে, সেখানে 1917 সালে আমি ল্যামিনেট করে রেখেছিলাম, সেটাও আমি দেখালাম। পূজনীয় বাবায়দা আচার্যদেবকে দেখালেন, পরম শ্রদ্ধায় সেটা মাথায় লাগালেন এবং তারপরে আমার কাছে আবার দিয়ে দিলেন। তো তোমরা বুঝলেন যে আমি ওখানকারই মানুষ এবং আমার বাড়ি যে ওখানে, এগুলো আমার যেন মনে হলো ওনারা স্বস্তির শ্বাস ফেললেন। সেদিনই তিনি আচার্যদেব তখন আমাকে বললেন যে দাদা, আপনি সপরিবার যতদিন খুশি এখানে এসে থাকবেন, দীক্ষারী কাজ তো করবেনই, যতদিন খুশি এখানে থাকবেন। আবার যখন উঠে যাচ্ছেন তখন আবার বললেন, দাদা আপনি কিন্তু আমার কথা মনে রাখবেন, যতদিন খুশি সপরিবার এখানে এসে থাকবেন। আমার যেন মনে হলো ঠাকুরই তার ভিতর থেকে যেন আমার অন্তরটা এসে ঘা দিলেন, যে বলছেন আমি যেন আপনজনকে ফিরে পেয়েছি, যেন আমার সঙ্গে তুমি থাকো, এখানে এসে থাকো। যাই হোক, এসব নিতান্তই নিজের নিজের পার্সোনাল ব্যক্তিগত অনুভব আপনাদের কাছে আমি পরিবেশন করে আনন্দ পেলাম। তারপর সেই কাজ করার পরেও আমি আর একটা কাজও দেওঘরে জড়িত হয়েছিলাম। ঠাকুরের যে সঙ্গীত গ্রন্থ প্রকাশ পেয়েছে, পূজনীয় বাবাইদা আবার দয়া করে আশীর্বাদ করেছিলেন। তার নিজের ব্যবহার করেন যে গাড়িটি উনি শ্রদ্ধেয় ডক্টর জীবন চক্রবর্তীকে পাঠিয়েছিলেন, তিনি এসে আমাকে নিয়ে যান সেখানে। সেই সঙ্গীত গ্রন্থ যখন তার প্রণয়ন করার জন্যে, গানগুলি বাজবার জন্যে সেখানে আমি নিয়োজিত হয়েছিলাম এবং যথাসম্ভব নিজের সাধ্য অনুযায়ী সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবারে এসব কথা এই জন্যই বললাম যে ঠাকুর বাড়ির সঙ্গে আমি অতটা ওতপ্রোতভাবে জড়িত হয়েছি, তাদের স্নেহ পেয়েছি, যে আমার একটা পরম সৌভাগ্য। সামান্য কারণেও যদি আমার সামান্য একটু অসুবিধাও হতো, আচার্যদেব যেন ব্যাকুল হয়ে উঠতেন। একবার আমি বলিও নি আমার শরীর খারাপ, কিন্তু ঠিক গোড়াদা, আপনারা সবাই জানেন শিবপ্রসাদ ঘোষ মহাশয়, তিনি আমাকে খুবই স্নেহের চোখে দেখেন এবং ওখানে গেলে যত্নার্থী করার ব্যবস্থা করেন। আমি যখন ওখানে ছিলাম সামান্য জ্বর মতো হয়েছিল, তখন উনি কিছু ওষুধপত্র দিয়েছিলেন। তার শরীরটা একটু খারাপ থাকায় আমার যেদিন যাওয়ার কথা, আগেই আচার্যদেব সেটা জানতেন, আমি একটু আগে যাব বলে নিবেদন করেছি ওনার। কেন আগে যাবেন কেন? তখন দুজনে ভেঙ্কিদা বললেন, অচিন্তদা তো শরীর খারাপ হয়েছে বলে পালিয়ে যাচ্ছেন এখান থেকে, দেওঘরে থাকতে যাচ্ছেন না। শুনেই আচার্যদেব বললেন, কেন, কি হয়েছে? বলে ওনার একটু জ্বর হয়েছিল। আমি নিজে দেখে কিছুই বলিনি। তখন পূজনীয় ভেঙ্কিদা বললেন যে ওই গোড়াদা তো ওনাকে ওষুধ টষুধ দিয়েছেন, ওই টিপালি এরকম ধরনের আরো দু একটা ওষুধ। শুনে আচার্য বললেন, কেন, এখনই ডেকে পাঠাও, আমাদের স্বপন ঘোষদা ডাক্তার আছেন ওখানে ইনচার্জ, তো স্বপন বিশ্বাস দা। তো ওনাকে ডেকে পাঠিয়ে সঞ্জীবদার ঘরে আমাকে শুইয়ে ওনারা আবার পরীক্ষা টরীক্ষা করলেন, করে ওষুধ টষুধ দিলেন। আমি আরো 2 দিন থাকলাম। আচার্য বললেন, সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ফিরে যাবেন। এইভাবে ওনাদের দয়ায় আমি পরিপ্লুত হয়েছি এবং অভিভূত হয়েছি। এবারে ঠাকুরের যে আদর্শ, সে কথা বলতে গিয়ে প্রথমে আসে ধর্মের কথা। ঠাকুরের ধর্মের উপরে 3-4টে ডেফিনেশন আছে, 3-4টি সংজ্ঞা আছে। আমি একটি সংজ্ঞাকে তুলে নিচ্ছি। সে সংজ্ঞাটি হচ্ছে এই, যাতে ভালো থাকো তাই ধর্ম, সত্তায়, শরীরে, মনে এবং পারিপার্শ্বিক। সত্তা মানে কি? সত্তা মানে আমার অস্তিত্ব এবং আমার উৎস। সেই সত্তা তখনই ভালো থাকবে যখন সত্তা ইষ্টমুখী হয়ে থাকবে। যতক্ষণ ইষ্টমুখী হয়ে থাকবে ততক্ষণই সত্তা আমার চিরজাগ্রত থাকবে, সত্তার অস্তিত্ব বজায় থাকবে। তারপর বলছেন শরীরে। শরীরকে ঠাকুর বলেছেন, আপনারা সকলেই জানেন, খুবই বিখ্যাত কথাটা, শ্রী বিগ্রহের মন্দির বলে মনে করবে।
যদি আমার শরীরকে আমি শ্রীবিগ্রহের মন্দির বলে মনে করি, তাহলেই আমি আমার শরীরটাকে যত্ন করতে পারবো। অনেকেই শরীরকে অবহেলা করেন, যে কোনো মতে জীবন কাটানোর জন্য যা হোক হবে, কিন্তু শরীরকে যত্ন করতে হবে। আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে পরম্পরা, তাতেও কিন্তু আমাদের এই বাড়িটাকে তুলসী মঞ্চ করে নানানভাবে আমরা বাড়িটাকে শুদ্ধ করে রাখতে চাই, একটা মন্দিরের মতন করে রাখতে চাই। আমরা এটাও জানি যে আমাদের এমনকি শোয়ার ঘরটাকে বলা হয় শয়ন মন্দির। ঠাকুর সেই কনভেনশনটাকেই, সেই চিরাচরিত যে পরম্পরা, তাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করতে চেয়েছেন। তাই বলছেন শরীরটাকে তুমি শ্রী বিগ্রহের মন্দির মনে করো, তাহলে তুমি শরীর যত্ন করবে, যেখানে তুমি ঠাকুরকে ধারণ করতে পারবে। তোমার মন্দির যদি পবিত্র হয়, তবে তোমার মনও পবিত্র হবে। আর মন চালনা করে সমস্ত বৃত্তি প্রবৃত্তিকে। সেই মনের দারুণ ইম্পর্টেন্ট, সে তো চারিতে যেন সারথি, আর তার হাতে রয়েছে বলগা। সেই যে বৃত্তি প্রবৃত্তি রয়েছে, আমাদের রিপুর সব রয়েছে, তাদেরকে কন্ট্রোল করে চালনা করে। আর তার উপরে রয়েছে চিত্ত, ইন্টেলেকচুয়াল সি, সেই সেও মনের উপর আধিপত্য করে। এরা যদি ঠিক মতো কোঅর্ডিনেট করে, তখনই শরীরটাও ঠিক মতো চলে এবং কাজকর্ম ঠিক মতো যায়। সেইভাবে যদি চলতে পারি আমরা, তাহলে মন এবং শরীরকে ঠিক পথে রাখতে পারবো। মন শুদ্ধ হলে শরীরও শুদ্ধ হবে। মন শুদ্ধ করতে গেলে আমাকে ঠাকুরের যা ভাববাণীতে বারবার বলছেন, প্রসঙ্গক্রমে বলে রাখি, ভাববাণীতে উপরে আমার একটা লেখা বেরোচ্ছে, দয়া করে যদি আপনারা সকলে পড়েন, ধারাবাহিক লেখা, মণিমুক্তা মানিক্যে ভরা পূর্ণ পুঁথি স্বস্তি সেবকে বেরোচ্ছে। যদি সম্ভব হয় আপনারা একটু পড়ে দেখবেন। সেই ভাববাণীতে ঠাকুর বারবার বলেছেন কীর্তনের কথা। কীর্তনে চিত্ত শুদ্ধি হয়। কীর্তনে ঠাকুর বলছেন পাপ তাপ সব বাঁশের পাতার মতন, কীর্তনে সব ঝরে পড়ে। তার সঙ্গে নাম মাহাত্ম্য, যদি নাম এবং কীর্তন নিয়মিত ভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের চিত্ত শুদ্ধি হবে। চিত্ত এমন জায়গায় পৌঁছবে, যেখানে পৌঁছলে আমরা আমাদের মুক্তিকামী যে মন, সে মন আমরা পরম পিতার চরণে নিয়ে গিয়ে পৌঁছতে পারবো। ঠাকুর তারপর বলছেন পারিপার্শ্বিকের কথা। বর্তমান যে সায়েন্সের জগৎ, সেখানে এনভায়রনমেন্টকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, ইকোলজিকেও খুব গুরুত্ব দেওয়া হয়েছে। পরম দয়াল তো পরম জ্ঞান, তার মনে সবই ছিল। তিনি বুঝতে পেরেছেন যে এগুলোর গুরুত্ব। আমরা এখন বর্তমানে আধুনিক ভাষায়, আধুনিক জ্ঞানে গর্বিত হয়ে ভাবি যে এগুলো তো নতুন জিনিস, কিন্তু তা নয়। অ্যাডাপ্টেশনের ব্যাপারটা সাংঘাতিক ইম্পর্টেন্ট, পরম দয়াল সেটা জানতেন। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে আমাদের বিপর্যয়, সেই বিপর্যয়ের জন্য আমাদের এই পারিপার্শ্বিক খানিকটা দেয়। আবার অ্যানথ্রোপোলজিতে থাকাকালীন, যদিও আমি ভাষাতত্ত্বের লোক, তবু কিছু অ্যানথ্রোপোলজিক্যাল টার্মও আমাদের অধিগত হয়েছে অটোমেটিক্যালি। সেখানে সিম্বায়োসিস বলে একটা কথা আছে, সিম্বায়োটিক, অর্থাৎ এনভায়রনমেন্ট, আমার পারিপার্শ্বিক এবং আমরা পরস্পরের উপর নির্ভরশীল। একটা বিচার হলে আর একটাও বিচার হবে। আমার পার্সোনাল হ্যাবিট যদি ঠিক না থাকে, তখন আমার পরিপার্শ্ব দূষিত হবে। আবার পারিপার্শ্বিক যদি দূষিত হয়, তবে আমার পার্সোনাল হাইজিনও দূষিত হবে। তাই দুটোকেই দেখতে হবে। আমাকেও দেখতে হবে যেন আমি ঠিক থাকি, আমার পার্সোনাল হ্যাবিট যেন ঠিক থাকে, আমার বাড়ির চারিপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জঞ্জাল না থাকে। আবার পারিপার্শ্বিক কেউ সে আমাদের অটোমেটিক্যালি ভালো থাকলে আমিও ভালো থাকবো। সেই জন্য এটা পরস্পরের উপর নির্ভরশীল, এ কথা আমাদের মনে রেখে চলতে হয়। এইভাবে যদি আমরা চলি, তাহলে দেখতে পারবো যে আমাদের জীবনটা উৎসমুখী হয়েছে, আমরা পরম দয়ালের দিকে চলে যেতে পারছি। এইভাবে চলতে চলতে আমরা জানি যে আমাদের জীবনটা সঠিকভাবে উপলব্ধ হবে, জীবনের সঠিক অর্থ আমরা খুঁজে পাবো। এবারে আমি দেখি যে ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শে আরো কি কি আছে। ঠাকুর চেয়েছেন, ঠাকুর জানতেন এটা, যেটা পরবর্তীকালে অনেক বিখ্যাত ভাষা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অনেক পরে। 1957 সালে নোম চমস্কি বলেছিলেন যে মানব শিশু একটা কম্পিটেন্স নিয়েই জন্মায়, যে কম্পিটেন্স তার ভিতরে থাকে বলেই সে সহজে 5 বছরের মধ্যে তার যে মাতৃভাষা, তার ব্যাকরণ সহ সে অধিগত করতে পারে। এটা কিন্তু আপনারা সবাই শুনবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা যদি মনে রাখি আমরা, তাহলে ঠাকুর যে বলেছেন যে তুমি কোনো বেচাল ব্যবহার করো না বাবা 5 বছরের শিশুর সামনে, তাকে একটু মনে করতে পারো ও তো অবোধ শিশু, কিছুই বোঝে না, তা কিন্তু ভেবো না। খুবই তার সেন্সিটিভ, সে সব কিছু সে তখন গ্রহণ করে।
তার প্রমাণ হিসেবে চমস্কি সাহেব যেমন বলেছেন, দয়াল সেটা আগেই জানতেন, যে একটা শিশু সে 5 বছরের মধ্যে অধিকতর করে ফেলতে পারে আমাদের মাতৃভাষার ব্যাকরণটা। এটা প্রমাণ বা যা জেনারেটিভ, এটা প্রমাণ পাওয়া গেছে, দেখা গেছে প্রত্যক্ষ প্রমাণ এবং রিসার্চ করে প্রমাণিত হয়েছে সেটা তাই। আমরা জানি পাখিরও অনেক বল সেখানে সে বলতে পারে, হরিবোল হরিবোল সে বলতে পারে, কৃষ্ণ কৃষ্ণ সে বলতে পারে, কিন্তু ওইটুকুনি সে পারে, সেটাকে কিন্তু কোনো জেনারেট করতে পারে না। আমরা মানব শিশু যেমন সে জেনারেট করতে পারে 5 বছরের মধ্যে নতুন বাক্য, 1 মিনিট আগেও সে জানতো না যে এই বাক্যটা সে বলবে, পরবর্তী মিনিটে সে সেই বাক্যটা বলছে, এটা কিন্তু পাখি পারে না। এটা এইসব কথা বলার অর্থ এটাই যে ঠাকুর যেরকম গুরুত্ব দিয়েছেন 5 বছর বয়সকে, তেমনি আমরা যেন গুরুত্ব দিতে পারি। এই গুরুত্বটা দিলে এই যে শিশু, একটা কথা আমি প্রায় বলি বিভিন্ন সৎসঙ্গে বা বিভিন্ন অন্যান্য জায়গায় যেখানে বলার আমার সুযোগ হয়, যে দুষ্ট শৈশবই দূষিত যৌবনকে তৈরি করে। শৈশব যদি ঠিক হয় তাহলে দুষ্ট যৌবন কখনোই আসবে না, এবং যৌবন তো খুবই দরকার। সবাই বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, নেতাজি বলেছেন যে আমাদের একদম তাজা তরুণ চাই। কোথায় পাবো সেই তাজা তরুণ? দয়াল সেই ব্যবস্থাই করেছেন তার আদর্শের ভিতর দিয়ে। তিনি বলেছেন যে শিশু যদি ঠিক মতো জন্মায় তাহলে পরেই তো ওই শিশু বীজ থেকে তো হবে, ছোট থেকেই তো, মাঝখান থেকে তো আর তার তরুণ তার যুবক চলে আসতে পারে না। তাহলে প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে যাতে সেই এই তাজা তরুণ যুবক তৈরি হতে পারে, আদর্শবান যুবক তৈরি হতে পারে। তাহলে বীজের থেকে শুরু করতে হবে। তার জন্যই দয়ালের এই নিদান। তিনি বলছেন তোমরা সবাই প্রতিলোম বিবাহ কোনো মতেই তোমরা করো না, তোমরা যেন অনুলোম বিবাহ এবং সবর্ণ বিবাহের দিকে যাও। এই বিবাহ বিধি ঠিক মতো চললে তবে ঠিক মতো শিশু জন্মগ্রহণ করবে। এবং এটা আমার একটা আকুল প্রার্থনা, সব সঙ্গে আমি বলি যে সবসময় যে বিশাল বড় কোনো পাত্রকে ধরতে হবে তা নয়, পাত্রী যেরকম পাত্রও ঠিক সেরকম যেন হয়। একটু যেন এটা খেয়াল রাখা হয় পাত্রীর মনে কোনো মতেই তার সম্ভাব্য যে স্বামী তার সম্পর্কে যেন অবজ্ঞার ভাবটা না আসে। হতে পারে তার সাধারণ লোক, কিন্তু তার মধ্যে এইটুকু যদি থাকে তাহলে ওই সে সংসার সুখের সংসার হবে। সেখানে সত্যি সত্যি সে যতই গরিব হোক ঠিক শিশুর জন্ম হবে যে কিনা সমাজ সংসারকে বুঝবে, সত্য পথে চলবে, ন্যায় পথে চলবে। এটারই তো অভাব। আমরা তো এখন দেখছি যে এরকম হয়ে দাঁড়াচ্ছে, সত্যিকারের শিশু না জন্মগ্রহণ করে দেখা যাচ্ছে মানি মেকিং এর দিকে নজর বেশি, ম্যান মেকিং এর দিকে নজর নেই। ম্যান মেকিং যদি আমরা করতে পারতাম তাহলে দেখা যেত যে জগৎ সংসারে এত দুর্ভাবনার সৃষ্টি হতো না, এত অস্ত্র শস্ত্র 60,000 কোটি টাকার অস্ত্র শস্ত্র সেটা কিনতে হতো না। মানুষ ঠিক জানতো। আমার মনে আছে একবার আচার্যদেব বলছিলেন, যখন দূরে ওই ইয়েদের মৃত্যুর খবর আসছিল, সমস্ত জঙ্গি আমাদের ভারতীয় বর্ডারে, সেখানে পাকিস্তান ভারতের বর্ডারে, তখন দুঃখ করে বলছিলেন আমরাই এর জন্য দায়ী। আমরা যদি ঠাকুরের আদর্শ ঠিক মতো চালিয়ে দিতে পারতাম চতুর্দিকে, তাহলে এই ধরনের জঙ্গি আক্রমণ বা জঙ্গিদের এই যে ভাব এটা আসতো না। একটা শিশুকে যদি আমি ঠিক করে মানুষ করতে পারি, সে ওই AK-47 থেকে অনেক পাওয়ারফুল। আমরা তো ইতিহাস থেকেও দেখেছি যে একটা মানুষই একটা দেশের ভাগ্য বিধাতা হয়ে দাঁড়াতে পারে, পরিবর্তন করে দিতে পারে। এ আমরা ইতিহাস পড়লেই জানতে পারি। তাহলে সেই শিশুকে আমি ঠিক করে কেন মানুষ করি না? দয়াল বারবার বলছেন, আকুল ভাবে বলছেন তুমি শিশুর দিকে নজর দাও। মাকে বলছে, মা হচ্ছে প্রথম শিক্ষক শিশু। মায়ের অর্থে তিনি বলছেন মায়ের মধ্যে একটা মাপার ব্যাপার থাকে, মা মেয়েকে ঠিক ঠিক শিশু করেন। এবং তাই জন্যই দয়াল বলছেন যে শিশু যত মাতৃভক্ত তার তত ভাগ্য ভালো, সে তত বেশি উন্নতি করতে পারবে। তার জন্য শিশু এবং মায়ের সম্পর্কও সেরকম হবে। পরিবারের মধ্যে সেই বাঁধন তৈরি করতে হবে। শিশুকে সবসময় বলতে হবে বাবার প্রতি, মা বলবে বাবার প্রতি শ্রদ্ধা যাতে তার থাকে সে ব্যবস্থা করবে, বাবাও মার প্রতি যাতে শ্রদ্ধা থাকে শিশুকে সেইভাবে পরিচালিত করবে। এভাবে যদি ভেতরে ভেতরে সবাইকে আমরা ঠিক মতো তৈরি করতে পারি, তাহলে একটা পরিবার যদি আদর্শ পরিবার তৈরি হয়, তাহলে ঠাকুরের যে বাণী আছে তুমি ঠিক জন্য, তুমি নিজে, তুমি তোমার পরিবারের জন্য, তোমার সমাজের জন্য, দেশের জন্য দায়ী। আমি আবার একটু অ্যাড করে বলি হয়তো সমস্ত সমগ্র পৃথিবীর জন্য দায়ী। তাহলে পরে দেখা যাবে এটা যদি আমরা মনে রাখি তাহলে ওই শিশুর প্রতি আমরা যত্ন নেব। তাহলে প্রত্যেকটি তুমি, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি ব্যক্তি ঠিক মতো সমগ্র মানুষ হয়ে দাঁড়াবে। ঠাকুর যা চেয়েছিলেন একটা কমপ্লিট পার্সোনালিটি, সেটা তৈরি হয়ে উঠবে। এটা আমরা মনে রাখতে হবে আমাদের সকলকে। তাহলেই আমরা ঠাকুরের প্রতি ঠাকুরের হয়ে উঠবো। যতই ঠাকুরের হয়ে উঠবো ততই আমরা ঠাকুরের আদর্শকে চালিয়ে দিতে পারবো। শুধু তো শুধু তো আমরা ঠাকুরের যদি গান করি, বক্তৃতা দিই, আমি কি হয়ে উঠবো? একজন ভালো বক্তা হয়ে উঠলাম,
কিন্তু মনে প্রাণ যদি আমি ঠাকুরের হয়ে না উঠতে পারি, তাহলে তো আমি ঠাকুরের কথা, আদর্শের কথা ছাড়িয়ে দিতে পারবো না চতুর্দিকে। সেই জন্য এটাই আমাদের দরকার। সেই জন্য আমাদের দরকার ভালো করে, খুব কঠোরভাবে এই বিধি, এই বিধানকে ফিরিয়ে আনতে। ঠাকুর চেয়েছিলেন আর্য কৃষ্টির পুনঃপ্রতিষ্ঠা করতে। আর্য কৃষ্টির পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে আমাদের বর্ণাশ্রমের কথা, চতুরাশ্রমের কথা মনে আসে, বর্ণাশ্রমের কথা মনে আসে। ঠাকুর আমরা জানি তিনি বৈশিষ্ট্যপালী, আপুরোয়মান। তিনি জানেন বর্ণাশ্রমের কি মাধুর্য, কি গুণ, কি তার শক্তি। সেটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দেখা যাবে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কাউন্সিলিংকে একটু গুরুত্ব দেওয়া হয়। একটা ছেলের ন্যাক কি, অ্যাটিটিউড কি, সেটা বিচার করে। বিদেশে তো খুবই সেটা হয়েছে, সেই দিকে তাকে দেওয়া হয়। একটা ছেলে হয়তো ভালো গায়ক হতে পারতো, তো মা বাবার চাপে পড়ে সেই যে মানি মেকিং করতে হবে, করে তাকে পাঠিয়ে দিল ইঞ্জিনিয়ারিং। না হতে পারলো ভালো ইঞ্জিনিয়ার, না হতে পারলো ভালো গায়ক, তার জীবনটাই এরকম একটা ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সেই জন্য এটা লক্ষ্য রাখতে হবে, প্রত্যেক বাবা মাকে বুঝতে হবে সে জন্মগত কিছু গুণ নিয়ে জন্মেছে, সেটাকে ডেভেলপ করতে হবে। তার ভেতরের আন্তঃশক্তি যেটা, সেটাকে ডেভেলপ করতে হবে। ঠাকুর বারবার সে কথাটা বলছে যে সে যে বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে, তুমি সেই দিকে, তার দিকে তুমি নজর করো। এখন এই যে পরিপূর্ণ একটা চিত্র, এই চিত্রকে যদি আমি আরো বেশি সাকসেসফুল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঠাকুরের চরণ প্রান্তে আরো বহু মানুষকে আনতে হবে, দীক্ষা দান করতে হবে। দীক্ষার মাধ্যমেই আমি তাকে জানাতে পারবো ঠিক শিক্ষা কি, ঠিক আদর্শ কি, ঠিক ন্যায় অন্যায় বোধ কেমন করে গড়ে ওঠে। এটা আমরা দীক্ষাপ্রাপ্ত মানুষকে বোঝাতে পারবো ঠিক করে। দীক্ষা যখন বেশি হবে, তখনই আমি বেশি মানুষকে আনতে পারবো এখানে। ঠিক সঠিক নাগরিক তৈরি করার আমাদের সম্ভাবনাটাও খুব বেড়ে যাবে। তাই আমরা সেভাবে চলতে পারবো। আমরা জানি সমাজ একটা সুগঠিত হয়ে কেমন করে ওঠে। ঠাকুর বলছেন এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ চলে। এক আদেশ মানে এক আদর্শ। একজনকে যদি আমি ঠিকভাবে চলতে পারি, যদি ঠিক ইষ্টমুখী হয়ে চলতে পারি, সমাজও ঠিক মতো গড়ে উঠতে পারবে। তাহলে দেখা যায় ঠাকুরের আদর্শ জগতে সবকিছুটাই সেরকম। ঠাকুরের যে এই আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতা বড় একটা ফাংশনাল আধ্যাত্মিকতা আমি বলি। যেমন তিনি নববোধ বিধাতা, যেমন দেবীপ্রসাদ দা বলেছেন বাগর্থের ভূমিকায়, তেমনি আমরা জানি তিনি নববোধ বিধাতা। তিনি ঠিক করে দিচ্ছেন আমরা কিভাবে চলবো, কিভাবে চললে আমরা ঠিক মতো মানুষ হয়ে উঠতে পারবো। এই যে মানুষ হয়ে ওঠা, এই মানুষ হয়ে ওঠাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বহুকাল আগেরই তো কথা, মান আর হুঁশ দুটো এক হলে তবেই মানুষ। সেদিন শুনছিলাম আমাদের গোড়াদা বলছিলেন, আরো একজন বলছিলেন যে এখন শুধু মানটাই আছে মানুষের, অহংকারটা আছে, হুঁশটা আর নেই। মানুষের জন্য শুধু অহংকারকে নিয়ে বাঁচছে। সেই অহংকারটা মানুষের লুপ্ত করে দেওয়া দরকার। ঠাকুর বলছেন অহংকার যতদিন থাকবে, তুমি তো ততদিন কিছু করে উঠতে পারবে না। তোমাকে একদম তৃণাদপি নিচেন হতে হবে। তুমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, বড় যদি হতে চাও ছোট হও, তবে ছোট যদি হও, ছোট হতে থেকে তবেই তুমি বড় হবে, তবেই তুমি সবার উপরে উঠতে পারবে। আগে ছোট হও, তবে তো তুমি বড় হবে। বড় চট করে প্রথম থেকে বড় হওয়া যায় না। সেই জন্যে দরকার হচ্ছে আমাদের সেইভাবে চলা। আমাদের মাথার উপরে আমাদের আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের পরম দয়াল। সেই আচার্য পরম্পরায় আমরা দেখছি কি তারা সর্বতভাবে চেষ্টা করছেন, সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন যাতে সেই আদর্শ চালিয়ে যায় সবার দিকে। আমি ঠাকুরের এই আদর্শকে, এই আধ্যাত্মকে আমি বলি ফাংশনাল স্পিরিচুয়ালিজম, ফাংশনাল আধ্যাত্ম। কেন কি ঠাকুর যে সত্যানুসরণ মহাগ্রন্থ রচনা করেছেন, উপনিষদ বেদ বেদান্ত গীতা মন্থন করে, সেই সত্যানুসরণ আর আমাদের দৈনিক যে প্রার্থনা করি আমরা, বিনতি প্রার্থনা, সেই প্রার্থনা এবং এটা এটা আমাদের দৈনিক জীবনে যেন গার্হস্থ্য আর অধ্যাত্মের মাঝখানে এক সেতু রচনা করেছে। সেই সেতু দিয়ে প্রত্যেক দিন আমরা পরমানন্দে যেন একবার ওপারে যাই, একবার এপারে আসি। আমাদের এই জীবনে সুন্দর সুস্থ জীবন যেন হয়, আমরা যেন এমন ভাবে চলতে পারি যেন ঠাকুরের এই আদর্শটাকে মেনে রেখে। এবং সেই আচার্য পরম্পরায় আমাদের আচার্যদের শ্রী বরদাও তার আগে আর ঠাকুরের সমস্ত বই পাবলিকেশন করে সেই যে এই যে সেতু, এই সেতু দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। সেতুটি কিসের উপর আছে? যজন যাজন স্থিতি স্বস্তি সদাচার, এই 5টি স্তম্ভের উপরে এই সেতুটি আছে। এবং সেই স্তম্ভগুলিকে দৃঢ়তর করে দিয়েছেন শ্রী বরদা। ঠাকুরের যা বাণী ছিল, সমস্ত বাণী, বেশিরভাগ বাণী তিনি গ্রন্থ আকারে প্রকাশ করেছেন এবং অপূর্বভাবে তার ভূমিকা লিখে দিয়েছেন। এগুলো পড়লে
আমি একদম শিহরিত হয়ে উঠি, আমার সুন্দর কবিতা। তারপর আচার্যদেব আছেন, ওনার বক্তব্য যেগুলো আমি পুরনো ঘেটে ঘেটে পড়েছি, আলোচনা দেখেছি, সেই সব বক্তব্যে তিনি কিভাবে অনুপ্রেরণা দিচ্ছেন যারা ঋত্বিক বা যারা অন্যান্য শ্রোতা তাদেরকে। তার বক্তব্যে যেন সবসময় ঠাকুরের বাণী উচ্চারিত হচ্ছে, স্বয়ং ঠাকুর যেন তার ভিতর দিয়ে কাজ করছেন। আছেন আমাদের সকলের প্রিয় পূজনীয় বাবাইদা, তিনি তো একদম যেন যখন কথা বলেন আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। দেওঘরে গেলে একসঙ্গে 4-5জন কোশ্চেন করছে, তিনি স্মিত বদনে ধীর স্থির ভাবে তিনি দেখি কেমন ভাবে প্রত্যেকেরকেই সেই সমাধানী উত্তরটা দিচ্ছেন, যেন সবাই সমাধান খুঁজে পাচ্ছে তার সেই দেবপ্রম ব্যক্তিত্বের থেকে, তার মুখ থেকে, তার বাণী থেকে। আমার তো মন খারাপ হলেই আমি খালি পূজনীয় বাবাদের চেহারাটা মনে রাখি, অমন হাসি, অমন তুলনা হয় না। আমি পারিবারিক জীবনে অনেক আমার তাদের অহেতুক দয়ার পরিচয় পেয়েছি, সে সমস্ত কাহিনী আর নতুন করে কিছু বলার নেই আমার, তবু একটু বলে দিচ্ছি যে আমার যে জামাই মাত্র 40 বছর বয়সে তার হার্ট অপারেশন হয়, তখন আমরা ঠাকুরের দয়ায়, আচার্যদেবের দয়ায়, পূজনীয় বাবাইদার দয়ায় আমরা চেন্নাইতে তার অপারেশন হয়েছিল, চেন্নাই আশ্রম থেকে আমরা খুব পেয়েছি সুবিধে। প্রতাপ দা ওখান থেকে খুব সাহায্য করেছেন, এবং ঠাকুর যেন মনে হলো, আমার স্ত্রীর অনুভবে যেন মনে হয়েছে ঠাকুর যেন সেখানে গার্জিয়ান হয়ে উপস্থিত ছিলেন, এরকমই অনুভব আমরা ফিল করেছি। সেটা জামাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ঠাকুরের দয়ায়, আচার্যদেবের দয়ায়, বাবাইদার দয়ায়। সেখানে যিনি অপারেশন করেছিলেন সেটাও আমাদের পরম সৌভাগ্য, তিনি 23,000 অপারেশন করেছেন এবং পদ্মবিভূষণ তিনি সে অপারেশন করেন। এবং জামাইয়ের যখন অপারেশন থিয়েটারে ঢুকছে তখন 4জন সৎসঙ্গী আমাদের প্রতাপদাকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন, যে আমার পরম সৌভাগ্য যে আমি সেই দয়া অহেতুক দয়া তার পেয়েছি। তারপর কিছুদিন আগে আমার মেয়ে এবং জামাইয়ের একটা সুযোগ এসছে আয়ারল্যান্ডে যাওয়ার, মোটামুটি ভালো চাকরি, এখানে IBM ছিল। আমি, আমার স্ত্রী, আমার মেয়ে এবং জামাই দেওঘরে গিয়ে আচার্যদেব এবং বাবাইদার আমরা আশীর্বাদ নিতে গিয়েছি। যখন বাবাইদার কাছে মেয়ে এবং জামাই উপস্থিত হয়েছে, আমার মেয়ে তো বাবাইদার হাসি দেখে একদম বিকলিত প্রায়, সে বলল এমন দেবতার মতো হাসি সে নাকি আগে দেখেনি কখন। তখন নিবেদন করা হলো যে ও যাচ্ছে, আমার মেয়ে এখানে প্রফেসর কলেজে, হেড অফ দি ডিপার্টমেন্ট, তবুও স্বামী যেহেতু আগে অপারেশন হয়েছে, সে যাবে বিদেশে, সে তবু তার সঙ্গে যেতে চাচ্ছে। বাবাইদাকে যখন নিবেদন করা হলো, পূজনীয় বাবাইদা বললেন যে ঠিক আছে, একটা সুযোগ যখন হয়েছে, তিনি একটা রাবণের গল্প বললেন সুযোগ যখন হয়েছে সুযোগ হারানো উচিত না, তো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। আর ও মেয়ের কথা বললেন, ও তো উচ্চশিক্ষিত, ও কিছু না কিছু নিশ্চয় করতে পারবে। সত্যি দেখা গেল যে আমার ওখানে গেছে, এই কিছুদিন আগে খবর পেয়েছি আমার মেয়েও ওখানে 10,000 ইউরোর একটা স্কলারশিপ পেয়েছে। তার আগে ও ফিল্ম স্টাডিজের উপর একটা করলো, যদিও ইংরেজি MA PhD, তবুও সে ফিল্মসে পড়লো এবং সেখানেও সে সবগুলো বিভাগেই ডিস্টিংশন পেয়েছে। তো যাই হোক, বাবাইদা শ্রী আচার্যদেব বলেছেন যে বাবাইদা তো বাকসিদ্ধ মানুষ, পুরুষ, তাই ওনার কথা তো ব্যর্থ হতে পারে না। তাই আমরা জানালাম, নিবেদন করেছি আমরা ওখানে। তো উনি বললেন বাহ, বেশ ভালো। তো যাই হোক, এইভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের অহেতুক কৃপার পেয়েছি এবং পেয়ে ধন্য হয়েছি। আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে যে আমার নিজের জীবন আমার সার্থক হয়েছে, সৎসঙ্গের আশ্রয়ে এসে দীক্ষা আমার সার্থক হয়েছে। আমি আশা করব আমাদের যারা আছেন এখানে অদীক্ষিত, তাদের প্রত্যেকেই অনুরোধ করব, অনলাইনে যদি তাদের শোনার সৌভাগ্য হয়, তারা দীক্ষা নিন, ঠাকুরের চরণে আশ্রয় নিন, এবং এই বিপর্যয়ের মেঘ যেমন আচার্যদেব বলেছেন নিশ্চয়ই কেটে যাবে। আমরা সৎসঙ্গীরা, তার সঙ্গে আমরা যারা আরো সবাই আছি, সবাই আবার নতুন তরুণ সূর্যের দর্শন পাবো, যে কিনা আমাদের এই বিপর্যয় মুক্তি বাণী শোনাবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। হ্যালো, জয় গুরু। একটা কথা বলার আছে, যিনি আয়োজন করেছেন, যারা যেসব পরিবাররা, তাদের ঠাকুরের চরণে আমি তাদের সকলের মঙ্গল কামনা করছি। তারা যেন ভালো থাকেন, ঠাকুরের চরণে এসে তারা যেন ঠিক দিশার সন্ধান পান, তাদের পারিবারিক কল্যাণ কামনা করছি শ্রী ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু। জয় গুরু।
এমন একজন বরিষ্ঠ মানুষকে আমাদের মধ্যে আজকে পেয়ে আমরা যার পর নাই আনন্দিত। পরমদয়াল শ্রী ঠাকুরের বাণী আমরা পড়ি ঠিকই, কিন্তু তিনি আমাদেরকে যেভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন, এটা আমরা সবসময় বোধগম্যের মধ্যে আনতে পারি না। এমনতর মানুষকে আজকে হয়তো এই প্রতিকূল পরিবেশ আছে বলে হয়তোবা এই অনলাইনের মাধ্যমে তাকে আমরা কিছু এখানে পাওয়ার সুযোগটা পেলাম। তাকে ধন্যবাদ জানানোর মতো যোগ্যতা আমার নাই। আমি পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে তার সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, সুস্থ সবল জীবন প্রার্থনা করি, প্রার্থনা জানাই তিনি আমাদের মধ্যে আরো থেকে আমাদেরকে ঠাকুরের আদর্শে এইভাবে অনুপ্রাণিত করুন। এই শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই। এরপরে আমরা কিছু সংক্ষিপ্ত ভাবেই আরেকটু ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ, আপনারা যারা, বিশেষ করে আমরা যাদবপুরের মানুষ বা বহু মানুষ আমরা অনেকে চিনি, আমাদের খুব প্রাণের মানুষ, পরম শ্রদ্ধেয় রতিরঞ্জন দত্ত মহাশয়ের কনিষ্ঠ জামাতা শ্রদ্ধেয় শ্রী দীপঙ্কর শ্রীপাল, তিনি তার জীবনের কিছু অভিজ্ঞতা ঠাকুরকে নিয়ে তিনি আমাদের কাছে তুলে ধরবেন। দীপঙ্কর দা। দীপঙ্কর শ্রীপাল, দীপঙ্কর দা আছো? দীপঙ্কর শ্রীপাল। দীপঙ্কর দা আছে? নেই মনে হচ্ছে। দীপঙ্কর শ্রীপাল বোধহয় আমাদের মধ্যে এখন উপস্থিত হতে পারে নাই। নেটওয়ার্কের প্রবলেম, মেসেজ করেছে। হ্যাঁ, নেটওয়ার্কের ইস্যু আছে, মেসেজ করেছে। তুমি তাহলে আমরা নেক্সট করো। সঙ্গীত পরিবেশন করবেন সুদূর বর্ধমান থেকে বিশিষ্ট সঙ্গীত শিক্ষক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রী প্রভাকর সাই। জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে সব? হ্যাঁ জয়গুরু, আপনি শুরু করেন। হ্যাঁ, আমাদের এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওটা অফ রাখছি। বন্ধু তোমার সাথে চলতে চলতে মনে আসে যদি কখনো ক্লান্তি, পায়ে পা মিলিয়ে যদি একসাথে চলতে সহসা হয় কোনো ভ্রান্তি। বন্ধু তোমার সাথে চলতে চলতে মনে আসে যদি কখনো ক্লান্তি, পায়ে পা মিলিয়ে যদি একসাথে চলতে সহসা হয় কোনো ভ্রান্তি। বন্ধু বন্ধু বন্ধু, ভেব মনে সেই ত্রুটি মোর দোষ নয়, অক্ষম আমি তাই পদে পদে এত ভুল হয়। ভেব মনে সেই ত্রুটি মোর দোষ নয়, অক্ষম আমি তাই পদে পদে এত ভুল হয়। তারি মাঝে তুমি আছো সেই মোর চির পরিচয়, তারি মাঝে তুমি আছো সেই মোর চির পরিচয়, সেটা মুছে দেবে কোনো খামতি। বন্ধু বন্ধু
বন্ধু বন্ধু তোমার সাথে চলতে চলতে মনে আসে যদি কখনো ক্লান্তি, পায়ে পা মিলিয়ে যদি একসাথে চলতে সহসা হয় কোনো ভ্রান্তি। বন্ধু 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 তুমি আছো তাই আমি আছি, সে তো তোমারই তরে। অঝোর ধারায় আলো নিয়ত দিতেছ আমার অন্তরে। তুমি আছো তাই আমি আছি, সে তো তোমারই তরে। অঝোর ধারায় আলো নিয়ত দিতেছ আমার অন্তরে। বন্ধু 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 সব দোষ সব ভুল সব লাজ মোর, সব নিয়ে তোমাতে আছি যে বিভোর। সব দোষ সব ভুল সব লাজ মোর, সব নিয়ে তোমাতে আছি যে বিভোর। চিরদিন বাধা রবে ছিড়বে না কভু প্রেম ডোর। চিরদিন বাধা রবে ছিড়বে না কভু প্রেম ডোর। তোমার জীবনে সেই শান্তি। বন্ধু 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 তোমার সাথে চলতে চলতে মনে আসে যদি কখনো ক্লান্তি, পায়ে পা মিলিয়ে যদি একসাথে চলতে সহসা হয় কোনো ভ্রান্তি। বন্ধু 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 বন্ধু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই প্রভাকরদা আমাদের এইভাবে আরো সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে ইষ্টে অনুপ্রাণিত করে তুলুন। তার পরিবার তাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। এরপরে আবার আমরা ইষ্ট প্রসঙ্গে ফিরে যাব। শুধু দীপঙ্কর দা কি এসছেন? দীপঙ্কর শ্রী পাল, দীপঙ্কর শ্রী পাল। দীপঙ্কর শ্রী পাল তিনি কি আছেন? নেই মনে হচ্ছে। তাহলে আমরা পরবর্তী নেটওয়ার্কের জন্য জয়েন করতে পারছে না। ও আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী ইষ্ট প্রসঙ্গে ফিরে যাচ্ছি। আজকে আমাদের এই সৎসঙ্গে আমরা বহু গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একটা কথা বলতেন, চীনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদাহরি। এই অমানিকে মান দেওয়া আমি দেখেছি যে এই মানুষটার মধ্যে ভীষণভাবে মূর্ত আর কি। আমি বহুবার হলদিয়াতে গুরু পরিবারের সাথে ইষ্টকর্মে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছি তাকে, তিনি যখন গুরু পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে পরিচয় করান, সামান্য একটা ছোট গুণকেও এত সুন্দরভাবে পরিবেশন করেন যে সেই মানুষটার মধ্যে সেই গুণের বহিঃপ্রকাশ বোধহয় আমার মনে হয় স্ফুরিত হতে পারে।
ঠাকুর যে গুণগ্রাহিতার কথা বলেছেন, সেই গুণগ্রাহিতা ভীষণভাবে আমি তার মধ্যে দেখেছি। ডাক্তার সমীর আদকদা, ঠাকুরের বিশিষ্ট কর্মী, সভাপতি ঋত্বিক, যাদবপুরে বহু মানুষ তাকে খুব কাছের থেকে চেনেন, আমরা খুব কাছে থেকে চিনি। এমন একজন বিশিষ্ট মানুষ, কিন্তু তার একদম নিরহংকারী বলতে পারেন, একেবারে তার মধ্যে আমি ভীষণভাবে এটা লক্ষ্য করি। তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন, তার জীবনের বহু অভিজ্ঞতা আছে, আমরা তার কাছে কিছু ইষ্ট প্রসঙ্গ শুনবো। শ্রদ্ধেয় সমীর আদকদা। জয়গুরু। এখানে কিছু নেটওয়ার্ক জনিত প্রবলেমের জন্য আমি ভিডিওটা অন করতে পারছি না। আগে ঠিক আছে। যাদবপুরের অধিকাংশ মানুষই কে আমিও চিনি, ওনারাও আমাদের চেনেন। যাই হোক, আমি সৎসঙ্গ বিহার যাদবপুর পরিচালনায় আজকে পরম শ্রদ্ধ স্বর্গীয় শ্রী রতিরঞ্জন দত্তের মিসেস আমাদের কবিতা মা এবং শ্রী বিশ্বজিৎ সাহা আয়োজিত এই অনলাইন সৎসঙ্গে আমি যোগদান করতে পেরে নিজেকে ধন্য এবং কৃতার্থ মনে করছি। সর্বপ্রথমে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে। প্রণাম জানাই যোগাচার্য শ্রী শ্রী বরদার রাতুল চরণে। প্রণাম জানাই প্রধান আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর পরিবারের সবাইকে আমার যথাযোগ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনলাইন সৎসঙ্গের গুরু ভাইদের আমি সশ্রদ্ধ জয়গুরু এবং ছোটদের শুভেচ্ছা জানাই। আমার ছাত্র জীবনের আমি নীলরতন সরকার মেডিকেল কলেজে 71 সালে প্রবেশ করেছি। আমার ছাত্র জীবনের শেষের দিকে আমার সাথে শ্রদ্ধেয় রতিদার আলাপ হয়। আলাপে এমন একটা চৌম্বক ওনার শক্তি এবং একটা লাভিং একটা পার্সোনালিটি ছিল, যাতে কেউ ধরা না পড়ে উপায় ছিল না। বহুদিন আমাকে রতিদার বাড়িতে আমি গেছি, বহুদিন রতিদার বাড়িতে খেয়েছি, রাত্রিবাসও করেছি। তখন রতিদার মেয়েগুলো এইটুকুটুকু ছিল, একটি বড় খাট, সেখানে দুজনই কবিতা মা তার মেয়েদের নিয়ে শুতেন। মাদুর পেতে রতিদার আমি এক মাদুরে মশারি টাঙিয়ে ঘুমোতাম। আমাদের ভাদ্র পরিক্রমার সময় উনি আমাকে প্রায় বলতেন, তুমি সোজা শিয়ালদা থেকে যাদবপুরে নেমে আসো। সে এক কাণ্ড। একটা টিম নিয়ে কখন কার বাড়িতে যে সকালে যাব তার কোনো ঠিক ছিল না। সে কি অদ্ভুত একটা ভালোবাসার উন্মাদনা। খোল করতাল ইত্যাদি নিয়ে সৎসঙ্গ বাড়িতে আমরা চলে যেতাম, সেখানে প্রার্থনা করতাম, থানকুনি পাতা খেতাম, কেউ কেউ চা খাওয়াতো। এইসব সব স্মৃতি। আবার ওখান থেকে সে কলেজে ক্লাস ধরতাম। যাই হোক, সেই রতিদার জীবনটাই উনি আমার সম্বন্ধে কি বলে, এই অরূপ ভাই এরকম বলে ফেললো। আসলে এইসব কথাগুলি রতিদার ক্ষেত্রেই প্রপারলি অ্যাপ্লাইড হওয়া উচিত। রতিদার মতো এরকম নিরহংকারী, বিনয়ী, এইরকম একজন বিশিষ্ট ঋত্বিক সৎসঙ্গ জগতে বড় বিরল। শুধু সিম্পলিসিটি, হাসি দিয়ে, আপ্যায়ন দিয়ে, বিদায় দিয়ে একটা মানুষকে যেভাবে উনি আপন করে নিয়েছিলেন, যা তুলনা ভার। সেইটা আর কখনো ফিল আপ হবে কিনা আমার জানা নেই। যাই হোক, এবার আমি আসল কথায় ফিরে আসি। আর আমি তো শ্রদ্ধেয় তরুণ পালদার অসামান্য গান শুনলাম। এই জাস্ট যে দাদা গান করলেন, এই তো গানের তুলনা নাই। আর শ্রদ্ধেয় প্রবীণ ঋত্বিক, অচিন্ত রঞ্জন দাসের একদম যে হৃদয় স্পর্শ করা যে কথাগুলি শুনলাম, তারপরে কি আমি কোথা থেকে যে শুরু করব, কোথায় শেষ করব, আমি এর কোনো তল খুঁজে পাচ্ছি না। ঠাকুরের একটি যে কথা আছে, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ। মানুষের আহ্বানে ধর্মকে সংস্থাপিত করার জন্য, সমস্ত মানুষকে উদ্ধার করার জন্য আজ থেকে 133 বছর আগে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কাছে ধরা দিয়েছিলেন। তার বাল্য জীবন জানি সবাই, কি মাধুর্যে ভরা।
তার অন্তরে মাতৃভাব সবসময় থাকতো। শ্রীরামকৃষ্ণ দেব যে মা মা বলে যে তপস্যা সাধনা করেছিলেন, সেটা যেন মনে হয় যেন কন্টিনিউয়েশন। ঠাকুর রামকৃষ্ণদেব চলে যাওয়ার 2 বছর পরে ঠাকুর এলেন। তার একদিন ঋত্বিকাচার্য কৃষ্ণ তাকে বলেছিলেন, আমার মাকে ভালোবাসতে গিয়ে আমি জানি না অজ্ঞাত সারে বিশ্ব জগৎকে কবে ভালোবেসে ফেলি। ছেলে বাচ্চা বয়সে ঠাকুর দুষ্টুমি করেছেন, মা রাগে একটা কঞ্চি নিয়ে মারতে গেছেন। সেই দুপুরবেলা পদ্মার তীরে সেই তপ্ত বালুকার উপর দিয়ে ঠাকুরও দৌড়চ্ছেন, মাও দৌড়াচ্ছেন। হঠাৎ ঠাকুর পিছন ফিরলেন, দেখলেন, দাঁড়িয়ে গেলেন। মা ঠাকুরকে ধরে ফেললেন, মারলেন, আর বললেন এই কঞ্চিটা তুলে রাখলাম, আবার দুষ্টুমি করলে আবার তোকে আমি মারব। যাই হোক, ঠাকুরের মধ্যম ভ্রাতা দূর থেকে একটু দেখছিলেন, মধ্যম ভ্রাতা। তিনি মা চলে যাওয়ার পর বললেন, দাদা তুই এত বোকা, তোকে মা কখনো, তুই এত বোকা, তুই দৌড়চ্ছিলি, মাকে তোকে ধরতে পারতো, মিছিমিছি দাঁড়িয়ে মায়ের মারটা খেলি। তখন ঠাকুর ছলো ছলো চোখে ভাইকে বললেন, ভাই রে, আমি দাঁড়িয়ে মার দিকে তাকিয়ে দেখি মার মুখটা এই রোদে লাল হয়ে গেছে, মার সমস্ত শরীর ঘেমে গেছে, মা কাঁপছেন। মনে হলো কোনো সাউন্ড হচ্ছে, অসুবিধা হচ্ছে? শুরু করবো? না না, আপনি, হ্যাঁ 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 অবশ্যই। বলো ঠাকুর বলো বলছেন, সত্যি বলো। ঠাকুর বলছেন, আমার মনে হলো মা পড়ে যাবেন, পড়ে যে আঘাত খাবেন, সে আঘাত আমি আর সইতে পারবো না। মার ওই কষ্ট আঘাতের চেয়ে মার এই কঞ্চির মার আমার কাছে অনেক প্রিয়। এই হচ্ছে শিশু ঠাকুর। ঠাকুর একটা মানুষের শুধু ভালোবাসা, ঠাকুরের ভালোবাসা মানুষকে ছাপিয়ে পশু পাখি গাছপালা কোন দিকে ঠাকুরের ভালোবাসাটা বেয়ে যায়নি। কোন একজন দার্শনিক ঠাকুরকে ছেড়ে বিদেশে চলে যাওয়ার মুহূর্তে ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর প্লিজ টিচ মি। ঠাকুর ছোট্ট উত্তর দিয়েছিলেন, প্লিজ লাভ মি। তিনি পুনরায় বলেছিলেন, ঠাকুর প্লিজ টিচ মি হাউ টু লাভ। শেষে ঠাকুর বলেছিলেন, ইয়োর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ। ঠাকুর তুমি আমায় একটু শিক্ষা দাও। শেষে ঠাকুর বলেছিলেন, বাবা তুমি আমায় একটু ভালোবাসা দাও। তিনি বললেন, দয়াল আপনি আমাকে শিখিয়ে দিন কেমন করে আপনাকে ভালোবাসতে হয়। ঠাকুর উত্তর দিয়েছিলেন, আপনার ভালোবাসাই আপনাকে শিখিয়ে দেবে কেমন করে ভালোবাসতে হয়। এই সৎসঙ্গের মূল ইডিওলজি, এই ভালোবাসা থেকে আমরা সবকিছু পেতে পারি। সে ঠাকুরকে আরেকজন বলেছিলেন, আপনার এই এসেছি, আপনার এই কথা সেই সমস্ত মানুষই বলছে নানা রকম ভাবে, সবকিছুতে যেন আপনার ভাব ভাষা, আপনি তো হাজার হাজার বাণী দিয়েছেন, আপনি একটু সংক্ষেপে একটু যদি বলতেন, আপনার নিজের মুখে শুনতে চাই, আপনার মূল মোদ্দা কথাটা কি? শ্রী ঠাকুর বলেছিলেন, বি কনসেন্ট্রিক, এককেন্দ্রিক। সৎসঙ্গের আরেক দৃষ্টিতে আমরা যদি দেখি, ঠাকুর আমাদের কাছে এই কথাটি বলতে এসেছেন, এককেন্দ্রিক হও। তুমি স্ত্রী, তোমার যত গুণাবলী তত রূপ সৌন্দর্য থাকুক, তোমার স্বামী নিষ্ঠা, তোমার সতীত্ব চাই ওই একনিষ্ঠা। তুমি পুত্র, মায়ের প্রতি তোমার যেন অচ্যুত টান থাকে। তুমি কন্যা, বাবার প্রতি যদি তোমার টান না থাকে, তুমি ছিটকে বেরিয়ে চলে যাবে। আর সবকিছু ইষ্টকে নিয়ে। ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্ট আছে। শেষে ঠাকুর শাস্ত্রের কথা বলতেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। এখানে আচার্য বলতে ইষ্ট পুরুষোত্তম ফুলফিল্লার দি বেস্টের কথা বলা হয়েছে। সে ঠাকুর বলছেন, একজন যদি না থাকে ডিসব্যালেন্স হয়ে যাবে। আমি বাবা মাকে খুব ভালোবাসি, আমার ইষ্ট দেবতা নাই। ঠাকুর বললেন, বাবা মাকে ভালোবেসে তুমি বাবা মা যত, তাদের আদর্শ যত বড় ততটা হতে পারবে, সেটা একটা লিমিটেশনের জায়গায় আটকে যাবে। কিন্তু যিনি আনলিমিটেড, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি অনন্ত, যিনি অসীম, এই সদ্গুরুকে তুমি যদি কাছে না রাখতে পারো, সদ্গুরুকে ভালোবেসে বাবা মাকে ভালোবাসা, অথবা বাবা মাকে ভালোবেসে সদ্গুরুর পথে যাওয়ার রাস্তা খুলে যায়। দুটো পরস্পর কোরিলেটেড। ঠাকুর বললেন, বাবা মাকে সন্তুষ্ট রাখলে ইষ্ট কাজে সন্তুষ্ট হওয়া যেতে পারে। পিতামাতা জীবন্ত দেবতা, তাদের সন্তুষ্ট করলে সব দেবতাই সন্তুষ্ট হতে পারে। এই নিয়ে অনেক বাণী আছে, আমরা সবাই জানি। কিন্তু ঠাকুর আমাদের সতর্ক করে দিলেন,
পিতামাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রেখো না, ইষ্টানুগ না হলে তা আনবে না কো সম্বর্ধনা। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা গল্প মনে পড়ছে যে, ঠাকুর আপনি তো বলেন বাবা মাকে মেনে চলতে, শাস্ত্রে বলেছে বাবা মার মতো গুরু নাই, তা বাবা মা যদি বলেন এই দক্ষিণেশ্বরে যাবি না, তাহলে কি করব? ঠাকুর রামকৃষ্ণদেব মুচকি এসে বললেন, সারা ওই কথাটা ছাড়া সব কথা শুনবি। যে কথা আমার দিকে আমার কাছে আসতে দেয় না, তার চেয়ে আরো অনেক বাইরে অনেক কথা আছে, আমার কত কথা আছে, আমার কাছে আসাটাকে তোকে আনতেই হবে, ঝগড়াঝাটি করে নয়, সুকৌশলে পালায় আসবে আমার কাছ থেকে। অনেক সন্ন্যাসীরা বাবা ঘুমোচ্ছে, দরজা চাবি দিয়ে রেখেছে, নানা রকম উপরের খোলা টালি টালি খুলে টুলে জানলা টাল্লা দিয়ে ছিটকে ঠাকুর কাছে পালিয়ে আসছে। পরবর্তীকালে সেই পুত্রের ইষ্টনিষ্ঠায় পিতামাতার ভেতরটা তার রঙে রঙিন হয়ে গেছে, তারাও সারেন্ডার করেছে। এটাই সহজে দেখা যায়। ঠাকুর ইষ্টভীতি আমরা সবাই করি, কিন্তু আলোচনার ছত্রে ছত্রে, আমার বাবা গ্রাম্য ডাক্তার ছিলেন, ঠাকুর দেখেছিলেন, আমি তখন ঋত্বিক। আমার বাবা হঠাৎ আমাকে একদিন বললেন, হ্যাঁ রে, খুব তো ঠাকুর সম্বন্ধে বক্তৃতা দিস, তুই পিতৃভীতি করিস? আমি চুপ করে আছি। তুই মাতৃভীতি করিস? আমি চুপ করে আছি। আলোচনা পত্রিকা দেখিস তুই কত জায়গায় লেখা আছে। আমি পরবর্তীকালে আলোচনা প্রসঙ্গে পড়া শুরু করলাম। হরি বাবা, কি সব সিরিয়াস সিরিয়াস কথা! পিতৃভীতি মাতৃভীতি না হলে যেন ইষ্টভীতি যেন পূর্ণ হয় না, এইরকম লাইনে আমাকে কখনো চিন্তা করিনি, বলিনি। অনেক রকম ভাবে করা যায়। ছোট বাচ্চার কি ইনকাম আছে? গঙ্গা জলে গঙ্গা পূজা। আপনার বাবা অফিস যাবে, সেই ছেলে যদি বাবা যাওয়ার সময় বাবা একটু জুতোটা পালিশ করে দেয়, বাবার যে একটু বড় হয়েছে বাবার জামাটা যদি ইস্ত্রি করে দেয়, বাবার চুলটা যদি আঁচড়ে দেয়, সেটা পরোক্ষ হবে পিতৃভীতির মতো কাজ করে। মা পুজো করে, ছেলে বা মেয়ে বাগান থেকে ফুল তুলে এনে দিল, ঠাকুর ঘরের কাজটা একটু পরিষ্কার করে মুছে দিল, না রান্নাঘরে টুকি তরকারি কাটা সাহায্য করলো, সেটাও ডাইরেক্ট মাতৃভীতির মতো হয়ে দাঁড়াবে। আমার ছেলে মেয়ে, একটি ছেলে একটি মেয়ে, আমি ছোটবেলা থেকে বাবার কাছ থেকে আমি এটা যখন শিখলাম, তখন আমি একটা ইষ্টভীতি পাঠানোর দিনই আমি প্লেটে করে মার কাছে কি বাবার কাছে যেটা যত পারা যায় প্রণাম করলাম। স্টাডি করেছে, আমি কখনো কাউকে উপদেশ দিইনি। দেখা গেল তারা প্রকৃতির নিয়মে ছেলে মেয়ে তার পিতৃভীতি মাতৃভীতি ছাড়া ভাবতেই পারে না। আপনি আচরি ধর্ম অপরে শেখায়। ঠাকুর বলেছেন অদীক্ষিত লোককে কি করে যাজন করব? ঠাকুর বললেন তাদের কাছে তাদের বাবা মার গুণের কথা বলতে হয়, তাদের পিতৃভীতি মাতৃভীতি পর্যন্ত চালিয়ে দিবি তোরা, প্রকৃতির নিয়মে না আস্তে আস্তে তোর কাছে সশ্রদ্ধ হবে। ঋত্বিক আচার্য কৃষ্ণদাকে একবার বলেছিলেন, কৃষ্ণদা বললেন ঠাকুর আপনার কথা আমরা চারিদিকে বলি, আপনার চরিত্রের সব কথা বলি প্রকৃতির চারিপাশে, কি ঠাকুর এভাবে আমরা চললে সব মানুষ আপনার চরণে আসবে তো, দীক্ষা নেবে তো? সে ঠাকুর কৃষ্ণদার দিকে তাকিয়ে বললেন, কৃষ্ণদা মানুষের ঈশ্বর সম্বন্ধে কোনো আইডিয়া নাই, ভগবান সম্বন্ধে তো কোনো কনসেপশন নাই, আমাকে তো তারা দেখেইনি, আমার প্রতি তাদের কি করে তাদের শ্রদ্ধা আসবে বলুন? কিন্তু আপনাকে দেখছে, আপনার হাসি, আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার ব্যবহার, এটা মানুষ দেখতে পাচ্ছে, আপনি তাদের কাছে জীবন্ত হয়ে আছেন। আপনার ভেতরে যদি ইষ্ট না জেগে ওঠে, ইষ্ট ভাব যদি না জেগে ওঠে, আপনার ভেতরে যদি ঠাকুরত্ব না জেগে ওঠে, তাহলে কি হবে? আপনার প্রতি মানুষ যত সশ্রদ্ধ হবে, তত আপনার গুরুর প্রতি মানুষ সশ্রদ্ধ হবে। এটা খুব সাংঘাতিক কথা। ঠাকুর দুটো কথা বলতেন, একটা হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা আর একটা হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। আমরা অধিকাংশ ক্ষেত্রে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই কথাটাই বেশি ব্যবহার করি। ঠাকুর বলছেন তোমার এক্ষুনি 10 লক্ষ টাকা ঠাকুর ঈশ্বর চাইছেন, গুরু চাইছেন, তুমি যেমন করে হোক চুরি টুরি করে 10 লক্ষ টাকা তুমি পৌঁছে দিলে, কি মন্দির করে ফেললে। ঠাকুর বলছেন তাতে পরিবেশের লোক কি বলবে? এই দেখ এদের এই চোরের ঠাকুরের মন্দির, চুরি করে সেই টাকাতে মন্দির করেছে। এটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পূরণ হতে পারে, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হবে না। এই তো ইষ্ট প্রতিষ্ঠা হবে অন্তরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে। তাই পাশাপাশি এই দুটোকে চাই।
তাই শ্রী বর্দার একটি অদ্ভুত একটি ইম্পর্টেন্ট বাণী আছে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এ জীবনের কর্ম, যজন যাজন ইষ্টভীতি এ জীবনের ধর্ম। আমি শ্রী ঠাকুরকে দেখিনি, কিন্তু পরবর্তীকালে বাইবেলের কিছু নাড়াচাড়া করতে গিয়ে দেখেছি এক জায়গায় যীশু খ্রিস্ট বলেছেন যে আমাকে দেখেছে কিন্তু বিশ্বাস করেনি, আমার মনোমতো চলেনি, তার চেয়ে যে আমাকে দেখেনি অথচ আমাকে বিশ্বাস করে সে আমার অনেক প্রিয়। যারা ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের সঙ্গ করেছেন, তারা তো মহা মহা ভাগ্যবান। আমরা যারা হতভাগা, ঠাকুরকে দেখিনি কিন্তু বড়দাকে দেখেছি, বড়দাকে দেখছি, শেষে দাদাকে দেখছি, পূজ্যপাদ বাবাইদাকে দেখছি। আমরা তাদের কাছে বসলে ঠাকুরের সেই ডাক শুনতে পাই, তাদের চোখের মধ্যে ঠাকুরকে দেখতে পাই। শুধু মনে হয় যে বাবাইদা যদি এইরকম হন তাহলে ঠাকুর না জানি কিরকম ছিলেন। আচার্যদেব যদি এইরকম ধৈর্য ধরে এভাবে বসে থাকতে পারেন, এরকম অসুস্থ শরীরেও 5-6 ঘন্টা, তাহলে ঠাকুর ওই জন্যই বোধহয় সারাদিনই মানুষের জন্য এরকম বসে থাকতেন। শুনেছি চাঁদনি রাত্রে পূর্ণিমার দিনে শ্রীরামকৃষ্ণদেব তার সেই ঘরের কুটিরের উঠে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ডাকতেন, তোরা কে, কোথায় আছিস, আয় আয়, আমি যে তোদের জন্য এসেছি, তোদের জন্য আমি শুকিয়ে যাচ্ছি, তোরা না এলে আমি বাঁচি কি করে। ঠাকুর অনুকূলচন্দ্র তার লীলাতে সেই অপূর্ণ কাজটা আচার্য পরম্পরায় আমাদের কাছে পূর্ণ করে দিলেন। ঠাকুর বলেছেন, কে আছো তৃষিত প্রাণ, আমাকে মানুষ ভিক্ষা দেবে, আমাকে অর্থ ভিক্ষা দেবে। ঠাকুরেরই একটি বাণী, মানুষ আপন টাকা বড়, যত পারিস মানুষ ধর। এই একটি বাণী নিয়ে একদিন পৃথিবীর তোলপাড় হয়ে যেতে পারে, এটা নিয়ে কত গবেষণা হতে পারে তার কোনো ঠিক নেই। আমার একটা ভাগ্নি আছে, ডক্টরেট করছে এতে, ইনবর্ন সৎসঙ্গী ভেজিটেরিয়ান, ব্যাঙ্গালোরে। কোন একটা ইকোনমিক্স বিরাট একটা সেমিনারে একটা কথা সে বলেছিল যে আপনারা অর্থ কিভাবে আসবে, অর্থ কিভাবে যোগান দেবে ইত্যাদি নিয়ে অনেক আলোচনা করছেন। ওকে বলতে বলা হয়েছিল 2 মিনিট, ও বলেছিল মানুষ অর্থ ইনকাম করে, অর্থ মানুষ ইনকাম করে না, তাই মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ। তাই অর্থনীতির মূল জিনিসটা হবে মানুষ। শ্রী ঠাকুরকে অভিভক্ত বাংলার বোধহয় একজন অর্থমন্ত্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন, প্রবাবলি শঙ্কর প্রসাদ কি বন্দ্যোপাধ্যায় হতে পারে, আমার স্মরণ শক্তি কমে গেছে, অনেক বয়স হয়ে গেছে। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আশ্রম দেখে পাগলা হয়ে গেছে, যে এই হসপিটাল চলছে, এই কলেজ চলছে, এই মেয়েদের স্কুল চলছে, এই আনন্দবাজার চলছে, এই কি কাণ্ড, এত লোক আসা যাওয়া করছে, ফিটফাট ধবদরস্ত মানুষ, একদম আশ্রমের এত সুন্দর সাজানো গোছানো, কি কাণ্ড কারখানা, টাকাটা কোথা থেকে আসছে? তিনি শ্রী ঠাকুরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আপনার আয় কি? ঠাকুর বলেছিলেন, আমার আয় মানুষ। সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে তিনি বললেন, তাহলে আপনার ব্যয় কি? তখন তিনি বললেন, আমার ব্যয় ভালোবাসা। আমি মূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না, কিছু জানি না, কিন্তু আমি ভালোবাসতে জানি। আমি সমস্ত মানুষকে আমার নিজের অঙ্গ মনে করি। আমার জীবনে দুর্ভাগ্য রয়ে গেল, আমার জীবনে পরোপকার হলো না, আমি পরই খুঁজে পাই না, পর পেলে তো উপকার করব। এই ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুরের এই ভালোবাসার কোনো এন্ড নাই, কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে। শ্রী ঠাকুর বলেছিলেন, বড় খোকা জীবন্ত সত্যানুসরণ। আমরা সত্যানুসরণ পাঠ করি, কিন্তু প্রসঙ্গ সত্যানুসরণ বের হওয়ার পর আমরা অনেকেই, আমি অন্তত 2 বার সত্যানুসরণ পাঠ না করে কি বলে প্রসঙ্গ সত্যানুসরণ একটি বাণী পড়ি, সেটার ব্যাখ্যাটা পড়ে ছেলে মেয়েদের শোনাই। দেখ শ্রী বর্দার জীবন্ত সত্যানুসরণ, তার প্রমাণ দেখ। প্রথম বাণীটা অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হন, ডিসকাশন হচ্ছে। কি সাংঘাতিক লেভেলে আমরা চলে গেছি। আরে আমরা তো সাধারণ মানুষ, সংসার চালাতে অর্থ চাই। আমরা তো সাধারণ মানুষ, যে কাজের জায়গায় আমার তো মান যশ আত্মপ্রতিষ্ঠা তো আমার একটু আছেই স্যার, তাহলে আমি তো ভয়ে যাব না ঠাকুরের কাছে। সে ঠাকুর বলছেন, তুমি যদি সূর্যের দিকে তাকিয়ে হাঁটো, প্রভাত সূর্যের দিকে, তোমার ছায়া কি তোমার সামনে তোমার পদ আটকে দেয়, না তোমাকে অনুসরণ করে? আগে ছায়া তো আমাকে অনুসরণ করে। ঠাকুর বললেন, তুমি যদি প্রাণপণে ইষ্টকে নিয়ে চলো, ইষ্টের দিকে এগিয়ে চলো, তার স্বার্থ পূরণের জন্য, তাকে প্রতিষ্ঠার জন্য, তাহলে ওই ছায়া, ওই অর্থমান যশ তোমার পূজা করতে করতে এগিয়ে যাবে। যেখানে নারায়ণ আছে সেখানে লক্ষ্মী আছে। শুধু লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী বাঁধা থাকে না, লক্ষ্মী
সচলা, এখানে নারায়ণ আছেন, লক্ষ্মী অচলা হয়ে যুগ যুগ ধরে সে পরিবারের মধ্যে ঠাকুর থাকেন। ঠাকুর এর কাছে একদিন ঠাকুর বসে ইষ্ট প্রসঙ্গ করছেন। একটি পরিবার, নৈহাটির উচ্চশিক্ষিত পরিবার, স্বামী স্ত্রীর মধ্যে এমন টাসেল হয়েছে তাদের ডিভোর্সের জায়গায় এসে গেছে, কিন্তু ঠাকুরকে তারা ভালোবাসতেন। আমি গল্পটা বলি শেষ করব। তারা ভাবলেন ঠাকুরের অনুমতি নিয়ে ডিভোর্স করা যায়। তারা দেওঘরে চলে এসছেন, এসে দেখেন ঠাকুর সেই তো শুভ্র বিছানায় বসে আছেন, ইষ্ট প্রসঙ্গ করছেন, প্রণাম করে ঘরের একটা কোণে বসে থাকলেন। আলোচনায় লাস্ট আলোচনাতে এই লেখাটা বেরিয়েছে। ঠাকুর তাদের হঠাৎ ইষ্ট প্রসঙ্গে থামিয়ে একজনকে বললেন যে এই বড় মাকে ডেকে নিয়ে আয় রে। বড় মা চলে আসতেই বড় মাকে বললেন, হ্যাঁ গো বড় বউ, আমাকে একটা লণ্ঠন জ্বালায় আমার কাছে আনো না। বড় মা কথা কম বলেন, মাথাটা হ্যাঁ দিয়ে রান্না করে গেলেন, রান্নায় ব্যস্ত ছিলেন, লণ্ঠনটা জ্বালিয়ে ঠাকুরের কাছে আনলেন। ঠাকুর বললেন, আর লাগবে না, নে আপনার কথা আর লাগবে না, প্রয়োজন নাই। বলার সাথে সাথে বড় মা আলোটা নিভিয়ে আবার নিয়ে চলে গেলেন। জাস্ট এই দুটো দৃশ্য দেখে সেই পরিবার দম্পতি প্রণাম করে উঠে গেল, বলে আমরা কি দেখলাম, ঠাকুর আমাদের কি শিক্ষা দিলেন। মাটি একবার জিজ্ঞাসা করলেন না বড় মা, এই খড় দুপুরে আপনার আলো জ্বালার হারকিনের আলো জ্বালার কি দরকার ছিল? আপনি যখন ডাকলেন আবার আলোটা আবার নিলেন না কেন? কোনো প্রশ্ন শূন্যতা মায়ের নাই। কি আন্ডারস্ট্যান্ডিং! যদি এইরকম ভাবে আমরা চলতে পারি, একটু সয়ে বয়ে সন্দেহ অবিশ্বাসকে কাটিয়ে একজন একজনকে ছাপিয়ে তাকে এগিয়ে যাব না, আমরা একটু নত হয়ে থাকবো, আমরা বিনয়ী হয়ে থাকবো। যদি এরকম করে চলতে পারে ঠাকুর যেরকম আর বড় মা আমাদের কাছে যে দৃশ্য দেখিয়েছেন, তাহলে তো আমরা আবার ঠিক হতে পারবো। পরস্পর পরস্পর জোড়া লাগলেন। সেদিন একটা গল্প শুনলাম, কোন একটা দম্পতি খুব মানসিক কষ্ট নিয়ে, প্রবলেম নিয়ে পুজো নিয়ে বাবাইদার কাছে গিয়েছিলেন। শীতকাল, সে মাফলারটি তার কাঁধে বেঁধে রেখেছিলেন। বাবাইদা তাকিয়ে দেখেন যে তার কর্তার গলায় মাফলার নাই, তার কিন্তু সিম্পল পোশাক পরে আছে, তার ঠান্ডাই লাগছে। কিছু কথা বলার আগে বাবাইদা মুচকি এসে বললেন, মা একটা কথা, আপনাদের কথা শুনবো, তার আগে আপনি আপনার মাফলারটা খুলে আপনার স্বামীকে ভালো করে মাফলারটা পরায় দিন। জাস্ট একটা এক্সাম্পল, উপদেশ না, অনুরোধ। তারা প্রণাম করে উঠে গেল, বলে আমাদের আর কোনো জিজ্ঞাসা নাই। স্বামীকে এইরকম ভাবে নিয়ে চলতে হয়। আমি রামচন্দ্র হব না, শুধু আমি সীতা চাইবো, আবার আমি সীতা হব না, রামচন্দ্র চাইবো। কি সুন্দর অচিন্ত্যতা বললেন। এই কম্পার্টেবল ব্যালেন্স দরকার, সুসংগত বিবাহ। ঠাকুর বলেছেন, হাতের তালুতে একটা চুল গড়িয়ে উঠতে পারে, একটা ভুল বিবাহে, প্রতিলোম বিবাহে তার কোনো সমস্যার সমাধান করা যাবে না। তাই ঠাকুর বিবাহ সংস্কারের উপরে বেশি জোর দিয়েছেন, বর্ণাশ্রমের উপরে জোর দিয়েছেন। কেষ্টদা ছেলে পণ্ডিতদা দেওঘর যাচ্ছেন ইষ্ট কাজে, যখন ঠাকুর প্রণাম করে যখন চলে যাচ্ছেন, পাশে ছিলেন প্রফুল্লদাকে বললেন, প্রফুল্লদা জয়গুরু, ইষ্ট কাজে যাচ্ছি। বলে, ও প্রফুল্লদা ওনাকে বললেন, পণ্ডিত ভাই খুব ভালো করে ইষ্ট কাজ করে এসো, জয়গুরু। এরকম করে হাত জোড় করে জয়গুরু করলেন। ঠাকুর বললেন, প্রফুল্লদা আপনি এটা কি করলেন? ও ব্রাহ্মণের ছেলে, আপনি জয়গুরু করছেন হাত জোড় করে, মাথাটা কি জয়গুরু করুন। আর প্রফুল্লদা তো একদম ভক্ত শ্রেষ্ঠ বিনয়, সঙ্গে সঙ্গে মাথাটা কি প্রণাম করলেন। এই ঠাকুর শেখাচ্ছেন যে যারা বিপ্র ব্রাহ্মণ বা বিভিন্ন বর্ণ ওয়াইজ একটা কার প্রণাম নেব, কাকে প্রণাম করব, ঠাকুর এবিসিডি আমাদের শেখালেন। ঠাকুর আমাদের সেই জীবন্ত শিক্ষক। ঠাকুরকে ভালোবেসে যজন যজন ইষ্টভীতি সদাচার পালনের মাধ্যমে আমরা অযুত আয়ুর অধিকারী হব। নাম ধ্যানের মাধ্যমে, নিরামিষ আহারের মধ্যে আমাদের বডি ইমিউনিটি বাড়বে, আমাদের রোগ শোক আমাদের কাছে অ্যাটাক করতে পারবে না। আমরা করোনা নিয়ে ভয় পাচ্ছি, প্রত্যেক বছরে টিবিতে 15 লক্ষ মানুষ মারা যায়, হেপাটাইটিসে জন্ডিস যাকে বলে তাতে 20 লক্ষ মানুষ মারা যায়, বিকৃত যৌন জীবন যাপনের মধ্যে কত লক্ষ মানুষ এডসে মারা যায় তার ঠিক নাই, ভুল বিবাহের ফলে, আত্মীয় স্বজনের বিবাহের মাধ্যমে আপনার থ্যালাসেমিয়া জন্মাচ্ছে, 10% লোকের থ্যালাসেমিয়া হচ্ছে, সেটা আমরা জানি না। তাই আমাদের সুচরিত্রের অধিকারী হতে হবে, তাকে ভালোবেসে তার অনুরাগের মাধ্যমে তার গুণাবলী আমার মধ্যে আনতে হবে, আমাকে দেবতা হয়ে উঠতে হবে। ঠাকুর বলেছেন, আমাকে ঠাকুর বলে তখনই সার্থক যখন তুমি একটা ঠাকুর হয়ে উঠবে।
আমি এই কথা বলে আচার্য পরম্পরার কথা আগে হয়েছে, আর কিছু বললাম না। আমাদের কোনো ভয় নাই, ঠাকুরের শ্রেষ্ঠ সৃষ্টি আচার্য পরম্পরা। যখন আমি থাকবো না, আমার পরিবার আমার পরিজনদের মধ্যে শ্রেষ্ঠ ইষ্টবাহী তত্ত্বপরায়ণ যে মানুষ, তার মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো এই আচার্য পরম্পরায়। আমাকে ভালোবাসে, বড় খোকাকে ভালোবাসে না, বাড়ির পোষা কুকুরকে ভালোবাসে না, সে আমাকে ভালোবাসে না। আমার কাছে বড় খোকার কাছে বসা মানে আমার কাছে বসা, তার কাছে থাকা মানে আমার কাছে থাকা। এই একই কথা শ্রী দাদার ক্ষেত্রে বাবাইদা নেক্সট জেনারেশন পর আমাদের কাছে চলে আসছে। আমাদের রাস্তা পথ সোজা জগন্নাথের রথ এগিয়ে চলেছে। আমাদের কাজ একনিষ্ঠ কর্মী হয়ে সেই রথের রজ্জু টেনে বয়ে নিয়ে যাওয়া। এই বলে সবার কাছে আমার যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম জয়গুরু জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু। আমরা খুব ভাগ্যবান যে আজকে এমন বিশিষ্ট মানুষজনদের আমরা পেয়েছি, নিজে আচরিত ধর্ম অপরে শিখায়, এমনতর বিশিষ্ট কর্মীদের সান্নিধ্য পেয়ে আমরা নতুনরা আস্তে আস্তে তৈরি হতে পারি। শ্রী ঠাকুরের শ্রীচরণে শ্রদ্ধেয় সমীর দা তার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই তিনি দীর্ঘায়ু হন, সুস্থভাবে থাকুন, আর আমরা তাদেরকে দেখেই ইষ্ট পথে চলতে শিখি। জয় গুরু। পরে ছড়ার গান আছে, ঝিতি। হ্যাঁ অরূপদা। হ্যাঁ দীপঙ্কর দা কি আছে? হ্যাঁ, নেটওয়ার্কের ইস্যু সলভ হয়ে গেছে বললো। দীপঙ্কর দা আছো? আচ্ছা, আমাদের ইষ্ট প্রসঙ্গে তখন একটু বিরত থাকা হয়েছিল। শান্তনু দা একটু 5 মিনিট যদি একটু অপেক্ষা করলে ভালো হয়। দীপঙ্কর দাকে বলবো অতি সংক্ষেপে। হ্যাঁ আমি আছি, শোনা যাচ্ছে? হ্যাঁ একটু। হ্যাঁ Hello. শোনা যাচ্ছে। হ্যালো শান্তনু দা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। মাঝখানে ইষ্ট প্রসঙ্গে একটু থেমে গেছিল আমাদের। হ্যালো হ্যালো। দীপঙ্কর দা একটু শুরু করো। হ্যাঁ, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। সবাইকে জয়গুরু এবং আমার রা জানাই। আমি ক্যামেরাটা অন করছি না, কারণ নেটওয়ার্কটা খুব প্রবলেম করছে এখানে। তো প্রথমে আমি দু একটা কথা বলতে চাই। আজকে ইংরেজি মাসের 1 তারিখ। ইংরেজি মাসের 1 তারিখটা যাদবপুরের সৎসঙ্গ মানে বিশাল করে হতো আগে। এখন তো প্যান্ডামিকের জন্য বন্ধ আছে, যাওয়া হচ্ছে না অনেকদিন ধরে। তো আজকেই 1 তারিখের সৎসঙ্গটা মনে হচ্ছে যেমন মন্দিরে বসেই করছি, মানে সেই ফিলিংসটা আসছে। সেই রকমভাবে ইষ্ট প্রসঙ্গগুলো হচ্ছে, এত ভালো করে বলছেন এনারা। তো সেই ঠাকুরের বিগ্রহ যেমন দেখতে পাচ্ছি চোখের সামনে, তারপর বর্মার বিগ্রহ, তারপর বর্দার বিগ্রহ, একদম মনে হচ্ছে চোখের সামনে ভেসে উঠছে সব। আর বিশেষ করে আমি বলতে চাই যে আজকে আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাই, শ্রদ্ধেয় রতিরঞ্জন দত্ত, মানে ওনাকে আমি খুব মিস করছি, মানে ওনাকে খুব মনে পড়ছে। কারণ 1 তারিখের সৎসঙ্গ মানেই ওনাকে খুব অ্যাক্টিভলি সেই দিনে দেখতাম আমরা, একদম সামনে বসে কীভাবে পরিচালনা করতেন সৎসঙ্গটাকে, এবং খুব সেদিন মানে থাকতেন, উনি স্পিরিটেড থাকতেন। এক পাশে উনি বসতেন, অন্য পাশে মা বসতেন। তো সেই সময় অনেক বিশেষ বিশেষ বক্তারাও বক্তব্য রাখতেন, আমরা শুনতাম। তো আজকে যে এই অনলাইন সৎসঙ্গ প্ল্যাটফর্মটা শুরু হয়েছে, আমার মনে হয় যদি আমার মানে বাবা থাকতেন আজকে সেই অনলাইন সৎসঙ্গের তো উনি হয়তো খুব আনন্দিত হতেন, কারণ ওনার শারীরিক একটু স্বস্তিও হতো। কারণ আমি দেখতাম সেই ভোরবেলা 4টে সাড়ে 4টের সময় ঘুম থেকে উঠে আমাকে অনেকদিন ডেকেছেন, দীপঙ্কর চলো সৎসঙ্গে যাই। তো রেডি করে নিজে চা করে চা খাইয়ে নিয়ে টেনে নিয়ে বেরিয়ে যেতেন। আমরা তো সেই মানে উঠবো করছি, নিয়ে বেরিয়ে গেলেন। 1টা 2টো সৎসঙ্গ করে
সেই ফিরতেন। আবার বিকেলবেলা সৎসঙ্গ আছে বলে 4টে-5টার থেকেই একদম রেডি হয়ে মন্দিরে এসে রামদাকে নিয়ে গাড়ি করে চলো, আবার রাত্রে কটায় ফিরছি ঠিক নেই। তো আজকে অনলাইন সৎসঙ্গ হলে উনি দেশ বিদেশের সবার সাথে একসাথে সৎসঙ্গ করতে পারতেন, উনি হয়তো খুব আনন্দিত হতেন। কারণ আজকে দেখতে পাচ্ছি যে সেই বিদেশের ক্যালিফোর্নিয়া থেকে, কোথাও সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে সবাই জয়েন করছে। ভারতবর্ষে তো করছি, দেওঘর থেকে, আসাম থেকে, থেকে। তো আজকে আমাকে কিছু বলতে বলা হয়েছে। আমি সুবক্তা নই বা এক্সপিরিয়েন্স নই। তো আমি ঠাকুরের শ্রীচরণে, বর্মার শ্রীচরণে, বরদার শ্রীচরণে, দাদার শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। আমি ডাইরেক্ট ঠাকুরের কথা বলার অতটা থেকে আমি ভাবছি যে বাবাইদার সাহায্য নিয়ে কিছুটা বলি। আমি বাবাইদার স্পিচ অনেক জায়গায় ফলো করি, মানে শুনেছি। আমি দেখেছি বাবাইদা খুব জোর দিয়ে মানে ওনার বক্তব্যের মধ্যে বলেন যে ঠাকুরময় হয়ে ওঠো, ঠাকুরকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো, ঠাকুরত্ব জাগাও, 1 to 1 ঠাকুরের সাথে রিলেশন করো, তুমি আর ঠাকুর, মাঝখানে কেউ না। কারোর সাথে যদি বন্ধুত্ব করতে হয় তো ঠাকুরকে মাঝখানে রেখে। তো এই জিনিসটা বলেন। তো উনি একটা জায়গায় বলছিলেন যে ঠাকুরত্ব জাগানো মানে তুমি ভাববে যে তোমার মধ্যেই ঠাকুর যদি প্রতিষ্ঠিত হন, ঠাকুর কিভাবে সেটা, সেই সিচুয়েশন কিভাবে অ্যাক্ট করতেন, তো সেইভাবে তুমি কারোর সাথে কথা বলতে গেলে তুমি ভাববে যে ঠাকুর হলে কি বলতেন, ঠাকুর হলে কি করতেন। সেইভাবে যখন আমরা চলতে পারবো তখনই আমাদের চলনাগুলো সব ঠিক হবে। তো বাবাইদা আরো বলেছেন অনেক কথা। তো আমি বাবাইদার থেকে 1-2টো গল্প আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। বাবাইদার এই ঠাকুরত্বর উপরে একটা বলেছিলেন যে এক রাজা নাকি একবার কল্পতরু হয়েছে। তো রাজা বলছে যে আমার কাছে অনেক পাওয়ার এসছে, আমি সবাইকে যা চায় তাই দিতে পারি, তো আমার কাছে সবাই কিছু চাও আমি দেব। তো অনেক প্রজা আসছে, তো কেউ ধনরত্ন, কেউ বস্ত্র, কেউ খাদ্য এরা চাইছে, পাচ্ছে। তো একজন ওনার ওবিডিয়েন্ট একজন প্রজা, ও কিছু চাইছে না। তো রাজা হলো, চিন্তা হলো যে কেন চাইছে না। রাজা ওকে ডাকলেন, ডেকে পাঠালেন, ডেকে বললেন যে তোর কি চাই বল, তুই আমার কাছে কিছু চাইছিস না কেন। তো অনেক করে বললো, হাত জোর করে, মহারাজ আমার কিছু চাই না, যদি আপনি দয়া করে আমার বাড়িতে আসেন, আপনার চরণধুলি দেন, তাহলেই আমার সব পাওয়া হবে। তো রাজা মহারাজ বললেন বেশ। উনি সবাইকে ডাকলেন, সেনাপতি বা যাদেরকে নিয়ে যাবেন, যে ব্যবস্থা করে যাওয়ার জন্য। তো ওনারা সেনাপতি বা এরা বললেন যে মহারাজ আপনি যে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার তো রাস্তাই নেই। তো রাস্তা বানিয়ে নে, মহারাজ বলছেন। তো ওরা রাস্তা বানিয়ে দিল। তারপরে মহারাজ বললেন যে রাস্তা হয়ে গেছে, চল যাই। তখন ওরা বলছে যাবেন কোথায়, ওর তো ঠিকঠাক কোনো বাড়ি ঘড়ি নেই, ছাদও নেই। তো রাজা বললেন যে বাড়ি বানিয়ে দে। তো বাড়ি বানিয়ে দেওয়া হয়ে গেল, প্রাসাদ তুল্য বাড়ি। তারপর রাজা বলছেন যে চল তাহলে এখন যাই, বাড়িও হয়ে গেছে। তো ওনারা বলছেন যে মহারাজ বাড়ি তো হয়েছে, কিন্তু আপনার সাথে তো রানীমা যাবেন, তো উনার সেবা করার জন্য তো কেউ নেই এখানে। বললো কেন? বলে ও তো বিয়েই করেনি। বললো ওকে বিয়েও করিয়ে দে। ওর দেখুন সব হয়ে গেল, মহারাজ বাড়ি যাবে বলে। এরকম ঠাকুরকে যদি আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি, আমার মধ্যে নিয়ে আসি, আমার কিছু আলাদা করে চাইতে হবে না, সব একটা একটা করে আমার মধ্যে এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠাকুরকে বসাচ্ছি বলে। বাবাইদা আরেকটা গল্প বলেছিলেন আরেকটা জায়গায়, যে 1988 বা 89-এ মহারাষ্ট্রের একটা জায়গায় খুব বড় ভূমিকম্প হয়েছিল, লাতুর জায়গাটার নাম। তো ওইখানে সেনা নামানো হয়েছিল, দেখা গেছে অনেক লোক মারা গেছে, অনেক ধ্বংসাবশেষ ওইখানে পড়ে আছে। তো সেনাবাহিনী ওইখানে গিয়ে কিছু লোকাল লোককেও পেয়েছিল যারা হাসি মুখে ওনাদেরকে হেল্প করছিল। তো তার কিছু বছর পর একদিন ট্রেনে করে একজন গুরু ভাই দেওঘরে আসছেন। তো উনি আসছেন, তো ওনার সাথে যে প্যাসেঞ্জাররা ছিল, তো ওর মধ্যে একজন জিজ্ঞেস করলেন যে দাদা আপনি কোথায় যাচ্ছেন। বললেন যে আমি দেওঘর যাচ্ছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের পেছনে আমার বাড়ি। বলে ঠাকুরের ছবি টবি দেখালেন, বলেন ঠাকুর অনুকূল চন্দ্রকে চেনেন, ইনি এই সেই মানে ঠাকুরের কথা বলছেন।
যেন আমরা যাজন করি এরকম। তো একজন প্যাসেঞ্জার উঠে বলল, দাদা আপনি কত ভাগ্যবান, আপনার জীবনে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তো বললো, কেন আপনি এই কথা বললেন? বললে যে আমি একজন আমি একজন সেনার লোক, আর্মি ম্যান। সেই লাতুরে যে ভূমিকম্প হয়েছিল সেখানে আমি গেছিলাম। তো ওইখানে আমি গিয়ে লোকাল লোকদের সাথে কাজ করেছি। একটা জিনিস লক্ষ্য করেছি আমি, যে কিছু কিছু ঘর বেঁচে গেছে, কিছু লোক বেঁচে গেছে। কমন জিনিস যেটা ছিল যে ওদের ঘরে ইনার ছবি ছিল। অনেকের ঘরে আমি দেখেছিলাম ইনার ছবি আছে। তো দেখুন, হয়তো আমাদেরও জীবনে এরকম কোনো বিপত্তি বা বিপদ আসলে আমরাও বেঁচে যেতে পারি। তো আমরা এইভাবে ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে নিজের মধ্যে জাগিয়ে যদি চলি, তাহলে আমরাও অনেক বিপত্তি থেকে বাঁচতে পারি। বাবাইদা ঠাকুরেরই কথাগুলো বাবাইদা বলছিলেন সুন্দর করে, আমি বাবাইদার থেকেই শুনে শুনে আপনাদেরকে বলছি, যে বলছিলেন যে আমরা যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, চাই, তো তার প্রার্থনা আবার সকাম প্রার্থনা, নিষ্কাম প্রার্থনা, দুটো প্রার্থনা হয়। তো সকাম প্রার্থনা হলো যে নিজের জন্য চাওয়া, নিজের পরিবারের জন্য চাওয়া। আর নিষ্কাম প্রার্থনা হলো যে অন্যেরা আমার জন্য প্রার্থনা করলো ঠাকুরের কাছে। তো বাবাইদা বলছেন যে এই নিষ্কাম প্রার্থনাটাই ঠাকুরের কাছে 100% পৌঁছায়, সকাম প্রার্থনাটা পুরো পৌঁছয় না। তো ঠাকুরের আশীর্বাদ বা ঠাকুরের কাছে প্রার্থনা দুটো উপায়ে পৌঁছায়। একটা হলো নিষ্কাম প্রার্থনা। তো নিষ্কাম প্রার্থনার জন্য কি করতে হবে? বলে যে বন্ধু বানান, সবার সাথে মিশুন, সবার ঘরে যান, সবার সাথে খুব ভালো রিলেশন করুন, ঠাকুরের কথা বলুন, এমন আত্মিক সম্পর্ক করুন, এমন আত্মীয়তা করুন ঠাকুরকে মাঝখানে রেখে, অন্য কোনো কথা না, ঠাকুরকে মাঝখানে রেখে। দেখবেন আপনার বিপদে আপদে ওরা যে প্রার্থনা করবে আপনাকে ভালোবেসে, সেই প্রার্থনাই ঠাকুরের কাছে পৌঁছবে। তো সেইভাবে আপনি ঠাকুরের প্রার্থনা, আপনার ঠাকুরের কাছে আপনার প্রার্থনা পৌঁছবে, আপনার মঙ্গল হবে। আরেকটা উপায় বললেন বাবাইদা, যে কমপ্লিট সারেন্ডার। ঠাকুরের কাছে যদি আমরা পুরো সমর্পণ করি, পুরো সারেন্ডার করি, করে যদি ঠাকুরকে বলি, ঠাকুর আমার কিসে আমার মঙ্গল আমি জানি না, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি যেভাবে মনে করো আমার মঙ্গল হয় সেভাবে করো, সেইভাবে ডাকাটাও ঠাকুরের কাছে 100% পৌঁছায়। তো এইভাবে এর উপরে বাবাইদা একটা ছোট গল্প বলেছিলেন, যে বাবাইদার জানাশোনা একজন দেওঘরের বোধহয়। তো ওই ভদ্রলোকের কোনো পারিবারিক কোনো ডিসপিউট বা কিছু থেকে ওনার সন্তানকে বিষ খাইয়ে দিয়েছিল কেউ। তো বিষ খেয়ে বাচ্চাটা এতই খারাপ অবস্থা যে একদম কোমায় চলে গেছে। তো কলকাতা হসপিটালে ভর্তি ছিল, তখন বাবাইদা কলকাতাতে ছিলেন। তো ওই বাচ্চাটার বাবা বাবাইদাকে নিবেদন করলেন যে দাদা আমার সন্তানের তো আর বাঁচার কোনো চান্স নেই, ডাক্তাররাও বলে দিয়েছে এরকম অবস্থা, তো আপনি যদি একটু আশীর্বাদ করেন এরকম। তো বাবাইদা একটু চটে গেলেন, বললেন যে তুই এই কথা না বলে তুই যা, বাড়ি গিয়ে তুই ঠাকুরের পায়ে পড়ে কোনো কপটতা মনে রাখবি না, কোনো জড়তা রাখবি না, কোনো যুক্তি রাখবি না, ঠাকুরকে বল যে আমি বাবা হিসেবে সব চেষ্টা করেছি, ডাক্তাররাও বলেছে যে আর বোধহয় বাঁচবে না, এবং তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, তুমি আমার সন্তানের জন্য যেটা মঙ্গল হয় সেটাই করো, এইভাবে প্রার্থনা কর, দেখ কি হয়। তো সেদিন বিকেলবেলায় খবর পাওয়া গেল বাচ্চাটা নাকি উঠে বসে মাকে বলছে, মা আমাকে একটু কিছু খেতে দেবে। তো বাবাইদা বলছেন যে এগুলো অলৌকিক ব্যাপার, আর এটা সম্ভব হয়েছে ঠাকুরের কাছে সারেন্ডার করায়। বাবাইদা নিজের একটা কাহিনী একদিন বলছিলেন একটা জায়গায়, যে বাবাইদা ওদের নিজের গাড়ি চালিয়ে ওনার পরিবার নিয়ে ঔরঙ্গাবাদের এখানে যাচ্ছেন। তো সন্ধ্যের দিকে গাড়ির হেডলাইট খারাপ হয়ে গেছে। তো বাবাইদা বলছেন যে ঠাকুরের উপরে বিশ্বাস রাখতে হবে, এরকম বিশ্বাস যে কোনো কিছুতেই টলাতে যেতে না পারে বিশ্বাসটাকে। তো বাবাইদার গাড়ি খারাপ হয়েছে, বাবাইদার মনে দৃঢ় বিশ্বাস যে গাড়ি যখন আবার খারাপ হয়েছে হাইওয়ে হোক যাই হোক, গাড়ি সারানোরও ব্যবস্থা আমার ঠাকুর আমাকে করে দেবেন, নিশ্চয়ই এখানে আমার কোনো ব্যবস্থা হবে। তো বাবাইদা গাড়ি থামিয়ে এদিক ওদিক খোঁজ নিচ্ছেন, খোঁজখবর করছেন, যে কিন্তু মনে বিশ্বাস যে ঠাকুর যখন আমার আছেন, আমার ঠাকুর আমাকে বাঁচাবেন এই বিপদে। আমরা হলে বিচলিত হতাম, কিন্তু বাবাইদা বিচলিত হননি।
কিছুক্ষণের মধ্যে বাবাইদা খবর পেলেন সামনেই একটা গাড়ি সার্ভিসিং সেন্টার আছে টাটা মোটরসের, টাটা কোম্পানির, কিন্তু ওনার গাড়িটার মডেল অন্য কোনো কোম্পানির। তো বাবাইদা গেলেন এখানে, গিয়ে দেখেন দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তো বললেন যে কোনো মেকানিক আছে এরকম সমস্যা। তো ওরা বললো যে ছেলেটি আছে সে চলে যাচ্ছে, ও রমজানের মাস, মুসলিম ছেলে, ও নামাজ পড়বে, ওর টাইম হয়ে গেছে, ও হাত মুখ ধুয়ে বেরিয়ে যাচ্ছে। তো বাবাইদা গেলেন ওই ছেলেটার কাছে, গিয়ে বললেন, हिंदी बोले जो मैं भी अल्लाह का बंदा हूँ, तुम अल्लाह के लिए तो नमाज पढ़ने जा रहे हो, तो अल्लाह को बंदा को थोड़ा मदद कर दो। তো কি হলো, ছেলেটা হঠাৎ করে শুনে বাবাইদার কথা আর কিছু না বলতে পারলেন, বললো ঠিক গেল। ওদের 2 মিনিটে গাড়িটা ঠিক, লাইটটা ঠিক হয়ে গেল। তো যদি ঠাকুরের উপরে বিশ্বাস থাকে তাহলে আমাদের আর মানে কোনো কিছু ভাবতে হবে না। যদি বিপদেও পড়ি, খুব বিপদে পড়ি, আমার বিশ্বাস থাকতে হবে যে আমার ঠাকুর আমার কোনো না কোনো দিকে আমাকে উত্তরণ করবেনই করবেন। ওই হতাশ হয়ে কোনো লাভ নেই। যদি ঠাকুর মনে করেন যে না এই সিচুয়েশনে ওকে আমি উত্তরণ করবো না, ওর মৃত্যু হবে, তো হবে। সেই জন্য ঠাকুরের উপরে ছেড়ে দিতে হবে, ঠাকুর যেটা ভালো বুঝবেন। আমরা ওই শুধু শুধু ইয়ে করে কোনো লাভ নেই। তো আমি বিশেষ কিছু বলছি না, আমি আরেকটা কথা বলি যে আজকে যেমন এই যে প্যান্ডামিক চলছে, সেটা নিয়ে আমরা অনেক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন্স শুনি, তারপর ICMR এর গাইডলাইন্স শুনি। তো এই গাইডলাইন্সগুলো আমি দেখেছি, আমার বাড়িতে অনুশ্রুতি গ্রন্থ এগুলো পাঠ হয়, বাবা পাঠ করে। তো তাতে দেখেছি স্বাস্থ্য সদাচার অধ্যায়ের 39-40 এই দুটো পেজে একদম সেই গাইডলাইন্সগুলো ঠাকুর লিখে গেছেন আজকে থেকে 100 বছর আগে। মানে যা যা বলেছেন, নাকে হাত দেবে না, চোখে হাত দেবে না, অসুস্থ হলে আলাদা শুতে হয়, সব কথাগুলো আছে। তা আমরা কি চিন্তা করব? এই বাবাইদাই বলছিলেন যে যেমন সবাই যেটা কথা আছে যে ঠাকুর যে ফুলফিলার দ্য বেস্ট, বাবাইদা বলছে ঠাকুর ফুলফিলার অফ অল পাস্ট প্রফেটস, পূর্ববর্তী যত মহাপুরুষ আছেন সবার ফুলফিলার, যত অবতার আছেন। বাবাইদা বলছিলেন যে ঠাকুর অবতারী, অবতারদের পাঠান। যারা যারা অবতার, বলছে আমিও একজন অবতার হতে পারি, অর্ধ অবতার, তুমিও একজন অবতার হতে পারো, কোনো একটা ছোট্টভাবে তুমি অবতার হতে পারো, কিন্তু সব অবতারদের ঠাকুরের মাধ্যমে সব অবতাররা আসেন। ঠাকুর হলেন অবতারী। তো এইভাবে আমরা যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি, আমাদের আর কিছু ভাবনা নেই, চিন্তা নেই। আমি তো এটাই ভাবি, এটাই বিশ্বাস করি। আমার কোনো টেনশনে, আমার কোনো বিপদে আমি অত হতাশা এখন হই না। আমি ঠাকুরের উপরে সারেন্ডার করে দিয়েছি যে ঠাকুর তোমার হাত ধরছি, শক্ত করে ধরার চেষ্টা করছি, যাতে ঠাকুরকে ধরে রাখলে আমি জানি আমি বেরিয়ে আসবো এই বিপদ থেকে। তো সবার মঙ্গল কামনা করি, সবার স্বাস্থ্য ভালো থাকুক সেটা কামনা করি, করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়গুরু। দীপঙ্কর দাকে জয়গুরু জানাই। শ্রী ঠাকুরের শ্রীচরণে দীপঙ্কর দা তার পরিবারের মঙ্গল প্রার্থনা করছি। এবারে প্রায় সময় সংক্ষিপ্ত হতে যায়, শেষের পথে শেষ পর্যায়ে আমরা বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী, আমরা আচার্যদেবের ভীষণ আশীর্বাদ এবং স্নেহধন্য শ্রদ্ধেয় শান্তনুদা আমাদের মধ্যে আছেন। শান্তনুদা শেষে ছড়া গান পরিবেশন করবেন। শান্তনু ভট্টাচার্য। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। বিষয় ব্যবহার করি, ঠিক আছে। দিন গেল রে এই বলে তো বসে থাকলে চলবে না, করতে হবে, করতেই হবে, যেমন যেত কামনা। দিন গেল রে এই বলে
বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে করতেই হবে যেমন যে তোর কামনা। দিন গেল রে এই বলে তোর পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। লাখ ধান্ধায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্ধাই বইলি না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। লাখ ধান্ধায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্ধাই বইলি না, তবুও তার বিধির দয়া মতি স্বর্ণ বুঝলি না। তাই দিন গেল রে এই বলে তোর বসে থাকে চলবে না, করতে হবে করতেই হবে যেমন তোর কামনা। দিন গেল রে এই বলে তোর যাই থাকাই করবে তুমি তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যাই থাকাই করবে তুমি তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে, পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবি খেল নিয়ে। পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে, পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবি খেল নিয়ে। ভালোবাসিস অনেক বলিস বিদেশ মেনেই চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। ভালোবাসিস অনেক বলিস বিদেশ মেনেই চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। তাই দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে করতেই হবে যেমন যে তোর কামনা। দিন গেল রে এই বলে তোর দেবতার পায়ে মাথা ঠুকে হাঁটিতে চাস বাগাতে মান, ঠাকুর কি তোর এতই বেকুব হাতি দেখে উঠন সামাল। ভাবের খুব ভক্তি বাকি কর্মহারা ধর্ম প্রাণ, আজ গুবিতে আস্থা শুধুই জাহান্নামেই তাহার স্থান। ভাবের খুব ভক্তি বাকি কর্মহারা ধর্ম প্রাণ, আজ গুবিতে আস্থা শুধুই জাহান্নামেই তাহার স্থান। শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্ধনা, কর্মহারায় প্রার্থনায় লুকিয়ে আছে পারবো না। শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্ধনা, কর্মহারায় প্রার্থনায় লুকিয়ে আছে পারবো না। তাই দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে করতেই হবে
যেমনটি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর জয়। খুব ইচ্ছে থাকলেও শান্তনুদার কে বহু আমরা পাই না সাধারণত, তাদেরকে ইচ্ছে থাকে একটু বেশি শোনা, কিন্তু আমার সংক্ষিপ্ত হয়ে মানে শেষের পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য আমাদের দুর্ভাগ্য শান্তনুদার কণ্ঠে আর সঙ্গীত শুনতে পারলাম না বলে আমরা এখানেই সৎসঙ্গ আজকে শেষ করছি। হ্যাঁ, আবার অন্যদিন হবে কি আছে, যেন পাই শান্তনুদাকে, এটা প্রার্থনা জানালাম আগে থেকে। অন্যদিন হবে। এই জয় গুরু। 30শে ভাদ্র শান্তনু, হ্যাঁ জয় গুরু। 30শে ভাদ্র মা বলছি, বলছি 30শে হ্যাঁ মা ভাদ্র, জয় গুরু। 30শে ভাদ্র হ্যাঁ, তোমাকে এখন ধরে- ছুটিটা হয়ে যাক তারপরে কথা বলবো। হুম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তম। प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় জয় परममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परमरत्नी श्री परमा की জয় परमरत्नी श्री श्री बरमा की জয় परम জয় श्री बरदा की জয় श्री श्री बरदा की জয় देव श्री दादा की জয় परम জয় देव श्री श्री दादा की জয় 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 वंदे पुरुषोत्तमं বন্দে पितृं वंदे मातृवर्गं বন্দে মাতৃবর্গং दैवतं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की सत्संग 6 তারিখ 5 সেপ্টেম্বর যাদবপুর সৎসঙ্গ পরিচালনায় সৎসঙ্গ